সরাসরি তাফসিরে চলে যাই। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। কার কথা? সবাই একটু মহব্বত নিয়ে আওয়াজ করে বলেন তো কার কথা? এই পুরা মাহফিলের ভিতরে কেউ কি বলতে পারবেন এটা কোন সূরার? এটা কোন সূরার আয়াত কেউ বলতে পারবেন? মাশাআল্লাহ, কে বলছেন? হাতটা উঠান তো দেখি। সুবহানাল্লাহ, পাক্কা হাফেজ আপনি, মাশাআল্লাহ, কত সুন্দর বলছে। সবাই দোয়া করেন, বলেন মাশাআল্লাহ, বলেন তাবারাকাল্লাহ। আপনারা মনে করেন হুজুররা বোঝে কি? দেখছেন, গোটা কোরআন থেকে একটা আয়াতের আমি টাচ দিয়েছি, সাথে সাথে বলে ফেলছি কোন সূরা থেকে? সূরা নিসা 41 নং আয়াতে কারিমা। এমন একটি আয়াত সূরা নিসার, যে আয়াত শুনে নবীজি কান্না শুরু করলেন। আল্লাহর নবীর চোখের পানিগুলা মুক্তার দানার মতো বেয়ে বেয়ে পড়ছে, গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলা পড়ছে, মোবারক দাড়িগুলা ভিজে যাচ্ছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানিগুলা পড়ছে। এমন একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়া আল কারীমা যদি বুঝে যাওয়ার চেষ্টা করেন, দিলগুলা নবীর প্রেমে যিনি সিক্ত করে দিবেন তিনি কে? রাজি আছেন? সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহর নবী, বিশ্ব নবী কেন এই আয়াত পড়ে এত এত কাঁদতেন? অনুবাদের দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সেই দিনের অবস্থা কেমন হবে? উম্মতের অবস্থা যেদিন জিজ্ঞাসা করা হবে, আপনার উম্মত কি কি কাজ করেছিল নবী আপনি বলেন। সেই দিন আল্লাহ পাক নবীদের কাছ থেকে সাক্ষী নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী আপনার কাছ থেকে সাক্ষী নেওয়া হবে। আল্লাহর নবীর কাছ থেকে সেদিন যদি সাক্ষী নেওয়া হয়, নবী তো উম্মতের অবস্থা হাদিসের ভিতরে কেমন হবে বলে গিয়েছে। এই জন্য নবী বারবার কেঁদেছেন আর চিন্তা করেছেন, উম্মত গুলাকে তো একা একা রেখে চলে যাব। এই উম্মত গুমরাহ হতে হতে এমন হয়ে যাবে, নামে মুসলিম থাকবে, কাজে কর্মে মুনাফিকের আচরণ শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? এখন শুরু কি হয়েছে না হয় নাই? নামে মুসলিম থাকবে, ইহুদিরা তাদেরকে মারবে, পদে পদে শিবরণ বিশিবিরিন বিগতে বিগতে ইহুদিদেরকে অনুসরণ করবে। আজ মুসলমান তাকায় দেখেন মুসলমানের দিকে, বিগত বিগত ইহুদিদেরকে অনুসরণ করি, খ্রিস্টানদেরকে মেনে চলি, হিন্দুদেরকে মেনে চলি, নিজেকে মুনাফিক বানায় নিয়েছি, নবীজির উম্মত থেকে অনেক 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 দূরে চলে গেছি। ঠিক কিনা বলে? এবার আসুন আমার ভাইয়ের, আল্লাহর নবী কাঁদলেন কাদের জন্য? এক নাম্বার কান্না যদি হাদিস থেকে খুঁজি, আল্লাহর নবী কাঁদলেন কাদের জন্য? এক নাম্বার কান্না যদি হাদিস থেকে খুঁজেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি ডেকে বললেন, ইবনে মাসউদ রে, আমার সামনে একটু তেলাওয়াত করো। চিন্তা করেন, স্বাভাবিক একজন বড় আলেমের সামনে যদি একজন ছোট হাফেজ সাহেবকে বলা হয় একটু পড়ো তো দেখি, বাচ্চা মানুষ যদি বলে একটু পড়ো তো দেখি, তার হাত পা কাঁপা শুরু হয়ে যায়। তো রাসূলের সামনে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করবে, ওনার ভয় লাগতেছে। ইবনে মাসউদের দুইটা পা ছিল চিকন চিকন, প্রচন্ড জোরে বাতাস আসলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যেতেন।
একদিন সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে হেসে ফেললেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা হেসো না, আমার ইবনে মাসউদকে তোমরা চিনো না? ইবনে মাসউদের দুইটা পা যদি দাড়ি পাল্লার একদিকে রাখা হয়, অন্যদিকে যদি উহুদ পাহাড়টা রেখে দেওয়া হয়, ইবনে মাসউদের পা দুইটার ওজন মালিক ভারী বানায় দিবে। সাহাবীর দাম কম না বেশি? আল্লাহর নবী বললেন, ইবনে মাসউদ রে পড়ো আমার সামনে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল। নবী আপনার সামনে কেমন করে পড়ব? এই কোরআনুল কারীম আপনার উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন, এই কোরআন নাজিল হয়েছে আপনার উপরে, আমি ছোট মানুষ কেমনে পড়ব? আল্লাহর নবী বললেন, ইবনে মাসউদ আজকে আমার খুব মনে চাচ্ছে অন্য কারো কাছ থেকে শুনবো, আমার দিল ঠান্ডা করে পড়ো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা থেকে তেলাওয়াত শুরু করলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام। এই পর্যন্ত তেলাওয়াত করতে করতে এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত, চার আয়াত তেলাওয়াত করতে 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 41 আয়াতে চলে গেছে। জোরে করে আল্লাহু আকবার। যখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 41 আয়াতে চলে গেলেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জি'না বিকা আলা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখলাম নবীজির মুবারক চোখগুলো দিয়ে মুক্তার দানার মতো পানিগুলো ঝরছে, গাল মুবারক ভিজে যাচ্ছে, দাড়ি মুবারক দিয়ে টপ টপ করে পানিগুলা পড়ছে। আল্লাহর নবীর কান্না দেখলাম, আল্লাহর নবী এত পরিমাণ কাঁদলেন, হাত্তা বাল্লাল্লাহ জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানিগুলো পড়ছে। আল্লাহর নবী কেন এত কাঁদলেন? এই জন্য নবী কাঁদলেন কারণ উম্মতের ব্যাপারে নবী আল্লাহর কাছে কেমন করে বলবে? উম্মতের জন্য নবীর এত মায়া, সেই উম্মতের ব্যাপারে কেমন করে নালিশ দেবে? আল্লাহর নবী বারবার উম্মতের মায়া কেঁদেছে। যদি প্রশ্ন করি, এক নম্বরে নবী কাঁদলেন কাদের জন্য? সবাই বুঝেন নাই মনে হয়, কাদের জন্য? আর একটু হিম্মত নিয়ে বলেন তো, কাদের জন্য? একটু বুকে হাত দিয়া বলেন, আমাদের জন্য। কাদের জন্য? এক নাম্বার নবী কাঁদলেন কাদের জন্য? সবাই বলি, কাদের জন্য? এইবার বলেন, আমার জন্য। কার জন্য? এবার একটু হিসাব মিলান। আল্লাহর নবী আমার আপনার জন্য কাঁদলেন। দুই নম্বরে নবীর কান্না দেখেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ছোট্ট একটা ঘরের ভিতরে যখন নামাজ শুরু করতেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, এমন ভাবে কাঁদতেন, কাঁদতে 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 উম্মতের জন্য। আল্লাহর নবী যখন সালাম ফিরাতেন,
আল্লাহ জিবরিলকে পাঠায় বলতে, জিবরিল বলো আমার হাবিব কেন কান্দে? আল্লাহর নবী কেন কান্দেন মালিক তো ঠিকই জানেন, তারপরেও শুনতে চাইতেন। নবী বারবার বলতেন আমার উম্মতের জন্য কাঁদি, উম্মত গুলার জন্য কাঁদি, উম্মতের না জানি কি হাল হবে, উম্মতের না জানি কি অবস্থা হবে। ও উম্মতেরা, যদি আজকের এই মাহফিলে প্রশ্ন করি, দ্বিতীয়বার নবী কাঁদলেন কাদের জন্য? আসতে বলেন কাদের জন্য? মহব্বত নিয়ে বলেন তো কাদের জন্য? আমার আপনার জন্য নবী কাঁদলেন, তেলাওয়াত করে কাঁদলেন, নামাজের ভিতরে কাঁদলেন। 3 নম্বরে যদি হাদিসের দিকে তাকাই, নবী কাঁদলেন কোন সময়ে? কথা বুঝতেছেন তো আমার? জি। আমি আজকে এই মাহফিল থেকে একটু বুঝাই দিব নবী কাঁদলেন আর আমি করতেছি কি, একটু আপনাদেরকে বুঝাই দিব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু একটু পরে পরে আবার পড়াশোনা নিব, কারণ নাইলে আপনারা ঘুমায় যাবেন। যুবকরা তোমরা বলো তো, 1 নম্বরে নবী কেঁদেছেন কাদের জন্য? আমাদের জন্য। 2 নম্বরে কাঁদছে কাদের জন্য? আমাদের জন্য। আহারে উম্মত, জীবনে কোনদিন নবী আমাকে দেখে নাই। সাহাবীদের সামনে নবীজি বলতেছে, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায়, আমার মনটা বড় চায় আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। ভাই বলে নবী যখনই দেখার জন্য আশা করেছে, সাহাবায়ে কেরাম তো এমন, আল্লাহর নবীর জন্য তীরের পরে তীর খেয়েছে, নবীকে ফেলে যায় নাই, রক্ত দিয়েছে, নবীকে ভুলে যায় নাই, জীবন দিয়ে দিয়েছে, নবীকে ভুলে যায় নাই। সে সাহাবীদের সামনে নবীজি যখনই বললেন, সাহাবায়ে কেরাম বুক ভরা আশা নিয়ে বললেন, নবী আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন নবীকে দেখে নাই, না দেখে ঈমান এনেছে, তারা হবে আমি নবীর ভাই। আল্লাহর নবী আদর করে যাদেরকে ভাই বলে ডাকলেন তারা কারা? আস্তে কোন? আরো আস্তে। যুবকরা বলো কারা? আল্লাহর নবী জীবনে দেখলো না, না দেখে ভাই বলে আমাদের জন্য কাঁদলেন। 1 নম্বরে নবী কাঁদলেন কাদের জন্য? এগুলো সব হাদিসের মধ্যে আছে। ওলামায়ে কেরাম যারা এখানে বসা আছে নিশ্চয়ই আপনারা পড়েছেন। ওলামায়ে কেরামের কমন বিষয় এটা। আপনারা যারা এখানে বসছেন, 1 নাম্বার বলেন তো দেখি, কাঁদছেন কাদের জন্য? 2 নাম্বার কাদের জন্য? 3 নাম্বার কাদের জন্য? মাশাআল্লাহ। এবার 4 নাম্বারটা যাই, মনে থাকবে তো পড়া ইনশাআল্লাহ। এরপরে আমি আমার কথাটা আপনাদেরকে বুঝাবো, নবী কাঁদলেন আর আপনি কি করছেন একটু দেখেন, হিসাব মিলান। 4 নাম্বারে একটু নজর করে দেখেন, এই মাহফিলে আল্লাহর নবী তেমন কিছু খান নাই, 3টা খেজুর খেয়ে রাত কাটায় দিয়েছেন নবীজি, দিন কাটায় দিয়েছেন নবীজি। শীতের সময় আসলে অধিক পরিমাণ রোজা রাখতেন নবীজি। আজকে দিন থেকে শুধুমাত্র নিলাম আর নিলাম, হাত পেতে নিলাম, গ্রহণ করে নিলাম, নিজের অর্থবিত্ত বানালাম। দিন থেকে শুধুমাত্র নিলাম, দিনকে কি দিয়েছি চিন্তা করেন। অথচ আমার নবী ক্ষুধা পেটে মালিকের জন্য দাঁড়ায় যেতেন তাহাজ্জুদের নামাজে, এত পরিমাণ সিজদায় গিয়ে কাঁদতেন। আম্মা জান বলেন, আজিজুন কাজিজিল মিরজাল, একটা ডেগ, একটা পাতিল যদি আপনি আপনার চুলার উপরে রেখে দেন, টকবক টকবক করে পানি যেভাবে ফোটে, নবীজির ভিতর থেকে এভাবে কান্নার আওয়াজ আসতো। ছোট্ট একটা ঘরের ভিতরে আম্মা জান বলে,
আমার ঘুম ভেঙে যেত, চোখের পানির কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে যেত। আমি আমার কানটাকে রাহমাতুল্লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম নবীজি অন্য কিছু বলে কান্দে না, একবারের জন্য বলেন আল্লাহ কেন আপনি উপাস রাখলেন, কেন খাওয়াইলেন না, কেন ভালো একটা ঘর দেন নাই, কেন সুন্দর একটা বাহন দেন নাই। একদিনের জন্য নবী এগুলো বলে কাঁদে নাই। নবী সিজদার ভিতরে পড়ে বারবার কান্দে আর বলে আল্লাহুম্মা উম্মতি, ও আমার আল্লাহ আমার উম্মত আমার উম্মত বলে নবীজি রাত গভীরে কাঁদলেন। এখনকার যেই সময়, এই সময় ছিল নবীর কান্নার সময়, রাত গভীরের এই সময় ছিল নবীর কান্নার সময়। সিজদার ভিতরে কান্না মাখা কণ্ঠে নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছে। একবার যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই উম্মত উম্মত বলে নবী কোন উম্মতের জন্য কেঁদেছে? কথা বলে না, আমাদের জন্য খাদ্য, আহারে কান্না। হাদিস থেকে যদি পঞ্চম নাম্বার আপনাদেরকে বলি, কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বুঝতেছেন কথা? একবারে স্পষ্ট বুঝতেছেন তো? এক নাম্বার কাঁদলেন কাদের জন্য ভাই? আমরা গুনাহগার, আমরা নাফরমান, আমরা নালায়েক, আমরা বেনামাজি, শুকরগুজারি বুঝি না। এরপরও আমার আপনার জন্য নবীজি এত কাঁদলেন। প্রথম কান্না আমাদের জন্য, দ্বিতীয় কান্না, তৃতীয় কান্না, চতুর্থ কান্না, পঞ্চম কান্না। বলছি পঞ্চমটা? কয়টা বলছি? এবার পঞ্চম কান্নাটা শুনেন নবী কেন কাঁদছেন। আল্লাহর নবীর পঞ্চম কান্না হাদিস থেকে পাওয়া যায়, শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পঞ্চম কান্নাটা শুনেন। উহুদের প্রান্তর, সবাই নাম শুনছেন? সেখানে সাইয়্যিদুশ শুহাদা ঘুমিয়ে আছে। কি নাম? শহীদদের যিনি সর্দার, কি নাম? মাশাআল্লাহ, যুবকরা মুখস্থ বলে ফেলছে। সবাই বলেন তো কি নাম? আমির হামজা। এই জমিনে দিন কায়েমের জন্য শুধু জীবনটা দেয় নাই, চোখ উঠায় ফেলছে, নাকটা কেটে নিছে, কান কেটে নিছে, বুকটা চিরে কলিজা বের করে ফেলছে। আল্লাহর নবী ইন্তেকালের মাত্র 10 দিন বাকি, নবীজি চলে গেলেন উহুদের প্রান্তে। সেই প্রান্তে গিয়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মধ্যে যারা শহীদ হয়ে গেছে, উহুদের প্রান্তে দিন বিজয়ের জন্য যারা শহীদ হয়েছে, কাফেরদের বিরুদ্ধে প্রাণান্তক লড়াই করেছে, সেই শহীদদের শানে আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন খদম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও শহীদেরা, যারা শহীদ হয়েছে উহুদের প্রান্তে, অচিরেই আল্লাহর ওয়াদা যেভাবে তোমরা পেয়েছো, পাই টু পাই শহীদদেরকে আল্লাহ ভুলে যান না, শহীদদেরকে আল্লাহ মর্যাদাবান করেন। আল্লাহর নবী বললেন, শহীদেরা রে, আর বেশি দিন আমি নবী দুনিয়াতে নাই, তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব, সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর নবী শহীদদেরকে ডাক দিয়ে শহীদদের শান্তি কামনা করলেন। এই মাহফিল থেকে পরিষ্কার বলতে চাই, এই জমিনেও যারা বেঁচে প্রত্যেকটা রক্তের ফোঁটার উপরে দাঁড়াও, কালেমার ঝান্ডা একদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? এমন একটা সময় আসবে মুসলমান, লিখে রাখেন, ইল্লা আদরাকাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে কালেমার পতাকা উড়বেই উড়বে, কোন
জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। আর কোনো অসুবিধা নেই। তাকবীরের সাথে দুশ্মনী এটা মালিক সহ্য করে না। প্রয়োজনে আমরা আমাদের রক্তবিন্দু সব দিয়ে দিব, আল্লাহ শানের কোনো বেয়াদবি আমরা সহ্য করব না, ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে আপনাদেরকে নবীজির প্রেমে একটু সিক্ত করতে চাচ্ছি। আপনাদের মনগুলা নবীজির দিকে আছে তো, এখন আল্লাহর দিকে আছে তো ইনশাআল্লাহ। উহুদের প্রান্তে আমরা ছিলাম, সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে, দ্বীনের জন্য সব দিয়ে দিছে, কিছু নিতে পারে নাই। আজকে যখন এরকম একটা পোশাক পরে মাহফিলে বসি, বিশ্বাস করেন নিজের কাছে নিজের বড় অপরাধী লাগে। মনে মনে প্রশ্ন আপনাদের জেগেছে যে কেন অপরাধী লাগে? এই জন্য অপরাধ বোধ হয় আমার ভিতরে। উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলেন মুসাব বিন উমাইর, আউয়ালু সাফির ফিল ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডার তিনি। আজ অ্যাম্বাসিডারদের কি সুন্দর বাসা বাড়ি, ঘর বাড়ি, কি সুন্দর থাকার জায়গা দেওয়া হয়। রাষ্ট্রদূতদের কি সুন্দর ব্যবস্থাপনা থাকে। আউয়ালু সাফির যাকে উপাধি দেওয়া হলো প্রথম রাষ্ট্রদূত আল্লাহর নবী, সেই মুসাব বিন উমাইর উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, এক টুকরা কাপড় নিয়ে আসো। যেই মুসাব ইসলাম গ্রহণের আগে দামি দামি পোশাক পরতেন, পারফিউম ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন, এত সুগন্ধি ছড়াতো, সবাই বুঝতো মুসাবই রাস্তা দিয়ে গিয়েছে। ইসলাম গ্রহণ করার পরে সব শেষ। আল্লাহর নবী বললেন, এক টুকরা কাপড় নিয়ে আসো। এক টুকরা কাপড় এনেছে, মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। নবীজি বললেন, আমার মুসাবের মাথাটাকে ঢেকে দাও, পাটাকে খির নামক গাছ দিয়ে ঢেকে দাও। এই মাহফিলে যারা বসলেন, প্রতিনিয়ত মালিক আমাদেরকে এত এত রিজিক খাওয়াচ্ছেন, এত সুন্দর পোশাক পরার তৌফিক দিয়েছেন। একদিনের হিসাব যদি মালিক চায়, হিসাব দিয়ে এক কদম সামনে আমরা যেতে পারবো না, ঠিক কিনা বলে? আমার ভাই ও আমার প্রাণপ্রিয় হাদুলের ভাইরা, একটু চিন্তা করেন, আল্লাহ কি দেন নাই? সব দিস। আপনার কাছে আল্লাহ কিচ্ছু চান নাই। এই জমিনে দিন কায়েম হবে এটা চেয়েছেন, কিন্তু আপনি এখনো পর্যন্ত এটা বুঝেনি নাই, ঠিক কিনা বলে? নবীর এরকম উম্মত হইলে নবী আপনার জন্য কাঁদছে। 5 নম্বর নবীর কান্না যে বলতেছিলাম, এই কান্না ছিল উহুদের প্রান্তে সাহাবায়ে কেরামের জন্য কান্না, যারা জীবন দিয়ে শহীদ হয়ে দিনকে বিজয়ী করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। 1 নম্বর কান্না কাদের জন্য? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর শহীদদের জন্য। আল্লাহু আকবার। এবার কয় নম্বর ভাই? 6 নম্বর। লিল্লাহি তাকবীর। আপনাদের জন্য মহিষ জবাই করা হয়েছে তো না? জি। কয়টা? 2টা। সুবহানাল্লাহ। এই মহিষের গোশত ইনশাআল্লাহ খেয়ে যাবেন তাবারক আকারে। ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখেন নাই? ও অলরেডি খেয়ে খাইছেন, তাহলে আরেকবার খাওয়া যায় খিচুড়ির সাথে। খিচুড়ির সাথে। এটার আরবিতে নাম কি? তাবারক। আচ্ছা, আপনার খিচুড়ি তাবারক হলো কোন সময়? ওই যারা হুজুরদের দোষ ধরার চিন্তা করে, তারা কিন্তু এই দোষটাও ধরে যে হুজুর এই খিচুড়ি তাবারক হলো কেমনে? কিছু লোকই এরকম থাকে যারা হুজুরদের দোষ ধরার জন্য পড়তো। এরকম আছে না? নাসিরউদ্দিন হুজ্জার নাম শুনছেন আপনারা? পাবনাবাসী শোনেন নাই? আরে ছোটবেলায় যে আমরা গল্প পড়তাম নাসিরউদ্দিন হুজ্জার, সুন্দর সুন্দর হাসির গল্প পড়েন না আপনারা? আরে এইগুলো পড়বেন কোন সময়? সজাগ হয়ে যান, নাইলে সামনের দিনে ঈমান বাঁচাইতে পারবেন না। জাতিরে এখন যা শেখানো হচ্ছে, ডারউইনের বানর তত্ত্ব ঢুকিয়ে তো গেছিল, শুধু আলেম ওলামা তাওহীদি জনতার প্রতিবাদের মুখে তারা বাধ্য হয়েছে ডারউইনের
টিনের বস্তা পচা মতবাদকে দূর করতে, ঠিক কিনা বলে? এজন্য যারা আমার সামনে বসছেন সজাগ থাকেন। যদি সজাগ না থাকেন আপনাদের ঘাড়ে কিন্তু কাঁঠাল ভাঙার জন্য মানুষ প্রস্তুত আছে। এবার একটা ছোট্ট উদাহরণ দিই। আলেমরা কিছু কইলেই অনেকের কাছে খারাপ লাগে, এই হুজুররা এত কথা বলবে কেন? ও চুলকুনি না, এইরকম নাসিরউদ্দিন হুজ্জার একটা ঘটনা আপনাদেরকে অনুপ্রাণিত করবে। নাসিরউদ্দিন হুজ্জা উজবেকিস্তানে, ওনার বাড়ির সামনে আমি গেছি গত 2 বছর আগে। তো সেইখানে গিয়ে বেচারার কথা খুব মনে পড়ছে যে এইরকম একজন মেধাবী মানুষ ছিল। বাদশাহ ওনার কথার উপরে আর জ্ঞানের উপরে খুশি হয়ে 500 দিরহাম ওনারে হাদিয়া দিস। আরে কথা কয় না। এখন মন্ত্রী বলতেছে, এই মোল্লারে 500 টাকা দিলেন, 500 দিরহাম করলেন কি জাহাপনা? কইছে এই মোল্লার জ্ঞান অনেক ভালো, খুব জ্ঞান রাখে, এই জন্য দিছি। একটু ডেকে আনেন তো দেখি কেমন জ্ঞান রাখে, একটু পরীক্ষা করে দেখি। এখন মন্ত্রী ডেকে আনছে নাসিরউদ্দিন হুজ্জাকে। আটকাবে কেমনে? হুজুরদেরকে আটকানোর প্রশ্নের তো শেষ নেই। তো নাসিরউদ্দিন হুজ্জারে সুন্দর করে প্রশ্ন করছে, আপনি নাকি অনেক জ্ঞানী, জাহাপনা আপনাকে 500 দিরহাম দিয়েছে, আপনি যদি জ্ঞানীই থাকেন তাহলে বলেন তো দেখি, 1 নাম্বার প্রশ্ন, এই হাতের তালুর মধ্যে লোম নাই কেন? বাদশার হাতের তালুর লোম গেছে কোথায়? তো তার চিন্তাই ছিল যে হুজুররে কোনোভাবে একটু গায়েল করে। নাসিরউদ্দিন হুজ্জা তিনি সুন্দর করে, একটু ভয় পায় না, তিনি বললেন, জাহাপনা আপনার হাতের লোম গেছে কোথায় জানেন? লোম তো এইভাবে গিয়েছে, শুধু 2 হাতে আপনি যে মানুষের দান করেন আর দান করেন, এজন্য হাতের সব লোম চলে গেছে। এখন বাদশাহ এত খুশি হয়েছে, আরো 500 দিরহাম হুজুরে দিন। মন্ত্রীর গায়ের চুলকানি তো বেড়ে গেছে, যাদের চুলকানি বাড়ার অভ্যাস। আরে জাহাপনা আপনাকে বোকা বানায় এই হুজুর আপনার কাছ থেকে 500 দিরহাম বেশি নিছে। যদি তাই হয় আপনার হাতের লোম, তালুর লোমগুলা চলে গেছে দিতে দিতে, তাইলে এই নাসিরউদ্দিন হুজ্জার হাতের লোম গেছে কোথায়? তার হাতে লোম নাই কেন? জিজ্ঞাসা করছে হুজুররে আটকানোর জন্য। নাসিরউদ্দিন হুজ্জা বলে, আরে মন্ত্রী মশাই, আপনি তো জানেন না, আমাদের জাহাপনা শুধু দেয় আর আমি 2 হাতে নেই, নিতে নিতে আমার হাতের তালুর ভিতরে কোনো লোম নাই। এখন বাদশাহ আরো খুশি হয়ে কইছে, ঠিক আছে, আরো 500 দিরহাম তারে হাদিয়া দে। এখন মন্ত্রীর জ্বালা কমছে না বাড়ছে? এবার মন্ত্রী বলতেছে, আহারে এই লোক তো সব নিয়ে গেল। মন্ত্রী এবার বলতেছে, বাটপাড়ির আর জায়গা পাও না? বাদশাহ দেয় দেখে হাতের তালুর সব লোম চলে গেছে, তুমি নেও দেখে হাতের তালুর সব লোম নাই, তাহলে কত দেখি আমার হাতের লোম গেল কোথায়? ওই যে আলেমদেরকে দিলে আপনি হাত কসলাম, এই কসলানোর ঠেলায় আপনার হাতের তালুর ভিতরে কোনো লোম নাই। তোমরা যারা আলেমদেরকে নিয়ে গাদাগাদি করো, জেনে রাখো মুসলমান, আলেমদেরকে নিয়ে গাদাগাদি করে সম্মান কেউ কমাতে পারে নাই, পারবে না এবং পারবে না, ঠিক কিনা বলে? সেদিন বেশি দূরে নয়, যেদিন আমার দেশে সমস্ত আলেম ওলামার নেতৃত্বে গোটা জাতি একদিন হুঙ্কার দিয়ে উঠবে, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর নেতৃত্বে ইমাম মাহদির স্লোগানে আমার দেশের আলেম ওলামা নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলে? এই যে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, এক সময় আফগানিস্তানের নাম এই মাহফিলে নিলে কি অবস্থা হইতো চিন্তা করেন। বলতো এই মাহফিল থেকে এই হুজুর যেন কোনোভাবে আর নামতে না পারে। আর এখন সমস্ত মিডিয়া আফগানিস্তানকে নিয়ে নানা রকমের সংবাদ দিচ্ছে, প্রতিনিয়ত বলছে আজকে আফগানিস্তানে এখন যেরকম জুসগুলো বের হচ্ছে সারা ওয়ার্ল্ডকে সারা ফেলে দিবে। আফগানিস্তানের মুদ্রার দাম বেড়ে গেছে, আফগানিস্তানের ভিতরে এখন অর্থনৈতিক এমন অবস্থা দেখা দিয়েছে, শুধু শুধু আফগানিস্তানের খবরগুলো এখন বের হচ্ছে, বোঝা যাচ্ছে ইসলামের দিকে আসলেই গোটা দেশের চিত্র যিনি পাল্টায় দেন তিনি কে? আল্লাহ। ও আমার ভাইরা, আমি বলছিলাম 4 নম্বরে নবীকে দিয়েছেন কাদের জন্য? কাদের জন্য? শহীদদের জন্য। কাদের জন্য? এজন্য এই জমিনে যে পরিমাণ রক্ত ঝরেছে, এই রক্তের উপরেই যিনি দিনকে বিজয়ী করবেন তিনি কে? আল্লাহ। 5 নাম্বার গেছে, এবার কয় নাম্বার ভাই? আওয়াজ করে বলেন কয় নাম্বার? আরেকটু আওয়াজ করে বলেন কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহর নবী কাঁদলেন, নিজের মায়ের কবরের সামনে গেলেন, এত পরিমাণ নবীজি কাঁদলেন, 2টা চোখ দিয়ে
অজর দ্বারা নবীজির পানিগুলা ঝরে ঝরে পড়ল, গাল বেয়ে বেয়ে পড়ল, মায়ের মায়ের নবী কাঁদলেন। যদি আমি প্রশ্ন করি এই মাহফিলে 6 নম্বরে নবী কেঁদেছেন কার জন্য? আর আসতে 1 নাম্বার কাদের জন্য, 2 নাম্বার কাদের জন্য, 3 নাম্বার কাদের জন্য, 4 নাম্বার কাদের জন্য, 5 নাম্বার কাদের জন্য, 6 নাম্বার কাদের জন্য? সুবহানাল্লাহ। আমি যেটা ভয় পাচ্ছিলাম সারাক্ষণ যে আল্লাহ মানুষের মনোযোগ মনে হয় 0 টলারেন্সে চলে যাবে, কিন্তু সুন্দর মনোযোগ নিয়ে আপনারা শুনছেন। শুধু নবী দুনিয়ার জীবনে কাঁদলেন এমন না, আমার আপনার জন্য পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। পুলসিরাতটা উম্মত 3 ভাবে পার হবে। কয় ভাবে? আর জোরে কয় ভাবে? 1 নাম্বার পুলসিরাত সেদিন পার হবে। 1 নাম্বার প্রকার হলো সিনফান মুশাতান, পায়ে হেঁটে 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 পুলসিরাত পার হবে। নিচে থাকবে জাহান্নাম, মানুষের হাত কেটে পড়ে যাবে। ধারালো পুলসিরাত পার হতে গিয়া পাটা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। সেদিন মানুষের মাঝখান থেকে 2টা ভাগ হয়ে জাহান্নামে পড়ে যাবে। আরেকটা গ্রুপ থাকবে এমন সিনফান আলা উজুহিহিম, চেহারা মালিক নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে। আল্লাহ বলবে এবার হেঁটে হেঁটে পুলসিরাতটা পার হও। সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন, ওগো নবীজি চেহারার চামড়া বড় পাতলা, এই চামড়া দিয়ে কেমন করে মানুষ ধারালো পুলসিরাত পার হবে? একটুখানি চিন্তা করেন, ছুরি রেখে দিয়েছে, দাও রেখে দিয়েছে, বটি রেখে দিয়েছে, আপনাকে উল্টা দিয়েছে, বটির উপর দিয়ে যেতে হবে। কি প্রচন্ড ভয় ভীতি আপনার ভিতরে কাজ করবে। আর ছুরির মতো না, দাওয়ের মতো না, বটির মতো না, যার ধারের কোনো তুলনা হয় না, পা মাত্র কেটে ফেলবে। সেই ধারালো পুলসিরাত পার হতে গিয়ে কত মানুষ কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। সেই সময় আমার মালিক এমন কিছু মানুষ থাকবে যারা দ্বীনের জন্য জমিনের ভিতরে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, তাদেরকে যিনি জান্নাতি আরোহণের মধ্যে বসায় দিবেন তিনি কে? পরিষ্কার হাদিসের মধ্যে আসছে সিনফান রুকবানান, জান্নাতি আরোহণের মধ্যে আল্লাহ বসায় দিবে। তুই বীরের মতো আমার পুলসিরাতটা পার হয়ে যা। জোরে কোন আল্লাহ। নিচে থাকবে জাহান্নাম, জাহান্নাম একটা ডাক দিয়ে বলবে জুসিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন দ্রুত পার হয়ে যাও, তোমার আলো জাহান্নামের আগুন নিভিয়ে দিচ্ছে। মুমিনের এমন আলো চেহারার ভিতরে জ্বলবে, জাহান্নামের আগুন গুলা নিভে যাবে। আপনি যদি উম্মতের মতো উম্মত হতে পারেন, চোখের পলকে যিনি পুলসিরাত পার করায় দিবেন তিনি কে? আর কিনারায় দাঁড়ায় থাকবে আমার নবী, বারবার পেরেশান হয়ে বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে মায়া করে উম্মতকে মাফ করে দেন। আল্লাহ উম্মতকে শান্তি দিয়ে দেন। নবীর দোয়ার কারণে উম্মতকে যিনি শান্তি দিবেন তিনি কে? এবারে মাহফিল থেকে বলি, আপনি উম্মত হতে পারছেন কিনা একটু মিলায়া দেখেন তো। না কইছে আগে নবীর উম্মত হতে পারছেন? না কয়, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই বলেন নাই তো? বলেন আলহামদুলিল্লাহ। এবার একটা একটা করে ধরি। চুল যে কাটেন, এই যে মাহফিলে বসছেন, চুল কাটেন, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে নাই, সামনে দিয়ে এরকম লম্বা লম্বা চুল আছে না নাই? হাতের মধ্যে বালা, গলার ভিতরে মালা, কানের ভিতরে দুল, বাকি আছে শুধু নাকের ফুল। আর কথা কয় না? আপনার মেয়েকে আপনি পোশাক পরিয়েছেন, জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্টের সাথে একটা শার্ট ধরাই দিয়েছেন। আসতে বলেন না, আওয়াজ করে বলেন। এক এক করে মিলা দেখেন আপনি কদ্দুর উম্মত হলেন। এই নির্বাচন আসার পরে অনেকেই দেখবেন
মুসলমান মুসলমানকে ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না। নবীর হাদিস শুনেন, আপনি উম্মত হইতে পারছেন কিনা? মান হামালা আলাইনা সিলাব, হাতের ভিতরে লাঠি নিলেন, হাতের ভিতরে রামদা নিলেন, হাতের ভিতরে বড় অস্ত্র নিলেন, আরেক মুসলমানকে আপনি ধাওয়া করলেন। আল্লাহর হাবিব বলে, তুই সব হতে পারিস, আমি নবীর উম্মত হতে পারিস না। ঠিক কিনা বলে? এগুলো এখন আছে না নাই? এরপরে আরেকটু ধরি, কষ্ট হচ্ছে না? তত আর বেশিক্ষণ না, ধরেন এই না, সারা রাতের আমি এমন করি না ভাইজান। আমার পরে বক্তা আছে, খুবই ভালো বক্তা ইনশাআল্লাহ, উনি আপনাদেরকে নিয়ে কথা বলবেন। মাওলানা আরিফ বিল্লাহ কুষ্টিয়া, উনি কথা বলবেন ইনশাআল্লাহ। শেষ কি শেষ? আরে না মিয়া, শেষ আকর্ষণ আর কি। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। এবার আমার দিকে তাকান। যারা মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরে, বাংলাদেশে এরকম লোক তো একেবারেই নাই। কি বলেন? একটুখানি পচা বিস্কুট আর একটুখানি চা খাওয়ার পরে আপনাদের স্লোগান পাল্টায় যায়। শিখলেন কোত্থেকে? কোত্থেকে পাইছেন এগুলো? এরপরে আল্লাহর হাবিব বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যেই লোকটা আলেমদের দাম বুঝে না, আলেমদের হক বুঝে না, আলেম জেলখানায় থাকে, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এটা আমার নবীর কথা। নবী উম্মতের জন্য কাঁদছে। এক নাম্বার কান্না কার জন্য? আহ, কথা কয় না, কার জন্য? দুই নাম্বার কার জন্য? আরে তিন নাম্বার কার জন্য? চার নাম্বার কার জন্য? পাঁচ নাম্বারে কার জন্য? হ্যাঁ, ছয় নাম্বার। সবই তো কান্নার নাম করলে। আমি আরো অনেকগুলা বলতাম হাদিস থেকে, যেহেতু সময় দেখতেছি শেষ হয়ে যাচ্ছে। ওয়াজ তো খালি একটা না, ওয়াজ তো আরো করতে হবে না। মানে এই জিনিসটা আপনাদের বুঝাই দিতে হবে। এটা আজকে 6টা বললাম, আরেকদিন আরেক মাহফিলে 6টা শুনবেন, তাহলে কয়টা হলো? এরপরে আরেক মাহফিলে 6টা শুনবেন। এখানে ভাঙুরায় আসছিলাম, কোন একটা ফিতনার নাম বলছিলাম। ফিতনার নাম কি? ও ভাঙুরার মাহফিলে একজনও জাননি? মাশাআল্লাহ। কোন? হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আপনারা মনে করছেন মাহফিলে বসে সবাই বাদাম খায় নাকি? দেখছেন? বলছে হুজুর এমন একটা ফিতনা আসবে, এটা বলছিলাম ভাঙুরায়। তো ভাঙুরা কি খালি আপনি একাই ছিলেন? দুঃখ কষ্ট দেয়। নবী আলাইহিস সালাম বলতেছে, তারা আমার উম্মত না, তাদের জন্য নবী কাঁদে নাই। এরপরের হাদিস শুনেন আমার ভাইরা, মাল্লাম ইয়াখুশ শারিবাহু ফালাইসা মিন্না। বড় বড় মোস রাখলেন, পণ্ডিতের মতো ভাব ধরলেন, ঠোঁট খুঁজে পাওয়া যায় না, লাইট দিয়া খুঁজেও ঠোঁট পাওয়া যায় না। বুদ্ধিজীবী সাজার চেষ্টা করলেন, আলেমদের উপরে আঙ্গুল তুলে আলেমদেরকে গালি দিয়ে কথা বললেন। বড় বড় মোসওয়ালা যত পণ্ডিত আছে, নবী বলেন এরাও আমি নবীর উম্মত হতে পারে না। এরকম আসেনি? এবার আরেকটু কমু। এরপর আল্লাহর নবী বলেন, লাইসা মিন্না, সে আমার দলভুক্ত হতে পারে না, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। বড়দেরকে যে সম্মান করে না, মুরব্বিদেরকে যে সম্মান করে না, ইজ্জত করে না, ছোটদেরকে যে আদর করে না, সে সব হতে পারে, আমি নবীর উম্মত হতে পারে না। এখন আমাদের মধ্যে বড়দের প্রতি সম্মান আসেনি? ছোটদের প্রতি আদর স্নেহ আসেনি? এরপর আল্লাহর হাবিব বলেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। যে লোকটা সুন্নাত থেকে মুখ ফিরায় নেয়, সে আমার দলভুক্ত হতে পারে না। ও আমার পাবনাবাসী, জীবনে অনেক অনেক কাজ করলেন, আল্লাহর নবীকে বড় নাখোশ করে ফেললেন, কষ্ট দিয়ে ফেললেন। এই মাহফিলে বসে চিন্তা করেন, চুল কাটলেন ইহুদির মতো, হাতের ভিতরে বালা লাগাইলেন ইহুদির মতো, ঘরের ভিতরে আপনার স্ত্রীকে প্যান্ট শার্ট কিনে দিলেন, বুড়ো প্লাগ করার টাকা দিলেন, চুলের মধ্যে উপর দিকে বড় বড় খোপা করেছে, পিছনের খোপা সামনে এনে বেঁধেছে, চুল কালার করে ফেলেছে, অশ্লীল ড্রেস পরেছে, কাসিয়াতুন আরিয়াত, এমন সব পোশাক পরেছে দেখলে মনে হবে কোনো পোশাকই পরে নাই। এমন সব পোশাক সারা বাংলাদেশে থাকলেও
হাদলের আশেপাশে এমন পোশাক পরা কেউ না। কি বলেন, আছে? এই জন্যই মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে মুসলমান, নবীর উম্মত হয়ে যদি এই মাহফিলে দিন বিজয়ের সিদ্ধান্ত নেন, মাত্র 8টা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা? 8টা। আর জোরে? 8টা। নির্বাচনের কাজ কয়টা? একটা। যেই সরকার ক্ষমতায় আসুক দায়িত্ব 8টা। যদি নবীর উম্মত দাবি করি দায়িত্ব কয়টা? 8টা। আরো আসতে কম? 8টা। এটা জোরে না বললে আর আজকে ওয়াজ করব না, শেষ। কয়টা? 8টা। সবাই একটু আঙ্গুল দেখায় নাড়া দিয়ে বলেন তো কয়টা? 8টা। এই যে 5 আর 5 আমি দেখাইছি, 5 আর 3 8টা, ওনা দেখাইছে 5 আর 5 10টা। 8টা দেখেন কয়টা? 8টা। 5 আর 3 8। জোরে কোন কত? 8। বাস, এবার হাত নামান। আর বেশি কষ্ট দিব না, এই 8টা একটু পড়ায় দিই আপনাদেরকে। অনেকেই বলে কই কিছু তো হয় না, কই কিছু তো হয় না। হওয়া আমার কাজ না, হওয়া কার কাজ? আল্লাহ। আমার কাজ হচ্ছে কাজ করে যাও। আমি যদি নবীর উম্মত হতে চাই, 1 নাম্বার টার্গেট সূরা মায়দার 49 নং আয়াত খুলেন, আপনাদেরকে দেখাই দিই। কত? 49। হ্যাঁ মাশাআল্লাহ, দেখাই দিন, আরে বিশ্বাস হবে না। কই হুজুরে মনে হয় নিজের মন গড়া বলেছে। এবার একটু দেখাই দিই, তাহলে বিশ্বাস হবে। হুজুরও মোবাইল থেকে বের করতে দেখছেন, সালাক হুজুর যিনি পাশে বসছে, মাশাআল্লাহ। এটি তো ঠিক আছে। বক্তাদেরকে আপনারা ওয়াজ করতে দেন, বক্তারা যা ইচ্ছা তাই বলে চলে যায়। এটার মধ্যে একটু ঠিক বললেন না? জোরে কোন ঠিক? আমরা যদি কোরআনের বাইরে গিয়ে কথা বলে আপনারা ধরাই দিবেন, আলেম ওলামা ধরাই দিবেন। বিশেষ করে আলেমরা যারা পাশে থাকেন বলবেন হুজুর একটু মনে হয় মিস্টেক হয়েছে। এটা যদি কোনো বক্তারে বলে যে হুজুর আয়াতের মধ্যে মনে ভুল হয়েছে, আল্লাহ জানে বক্তা কি করবে। না বাধা আপনারা দিন না, রাজনৈতিক কোনো নেতা নাই দিল, কিন্তু আয়াতে ভুল বললে তো অবশ্যই আলেম ধরাই দিতে হবে। কি বলেন? এতগুলা মানুষ ভুল শিখবে, এটা হতে পারে না। এবার আসেন, বলেন সূরা মায়দার মাশাআল্লাহ কত আয়াত? 49। আফা হুকমাল, সূরা মায়দার কত আয়াত? 49। বিসমিল্লাহ, শুনেন। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী এই জমিনে 1 নাম্বার কাজ হচ্ছে উম্মতের জন্য। কাদের জন্য? উম্মতের জন্য। নবী আপনার জন্যই দায়িত্ব, সাহাবায়ে কেরামের জন্যই দায়িত্ব, যারা পরে আসবে আপনি যাদের জন্য কাঁদছেন তাদেরও এক দায়িত্ব। কয় দায়িত্ব? 1 নাম্বার কাজ হচ্ছে বিচার ব্যবস্থা পরিচালিত করা লাগবে শুধুমাত্র কোরআন দিয়ে। এই দেশের আইন চলবে কোরআন দিয়ে, সংসদ চলবে কোরআন দিয়ে, আমার নেতা চলবে কোরআন দিয়ে। দেশটাকে যিনি পবিত্র বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কথাটা কি আমার? না। আল্লাহর নামটা এত আস্তে নিলেন, জোরে বলেন আল্লাহ। 1 নাম্বার কার্যক্রম কি? আল্লাহ যা নাযিল করেছে তা দিয়ে বিচার করা। 1 নাম্বার কার্যক্রম হচ্ছে আল্লাহ যা নাযিল করেছে তা দিয়ে বিচার করতে হবে। এই কথাটা কি আমার না মালিকের? মালিকের। 2 নাম্বার কার্যক্রমে আসে, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। নবী মন মস্তিষ্ক প্রসূত হাওয়া এর অনুসরণ করে বিচার করা যাবে না। জোরে করে আল্লাহু আকবার। যেই লোকটা ঘরের ভিতরে নাই ওই লোকের নামে গায়েবী মামলা দেওয়া যাবে না, বিচারবিহীন কাজ করা যাবে না, মন গড়া কোনো বিচার চলবে না, চলবে না, চলবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকবীরটা শুনে আমার হৃদয়টা উজ্জীবিত হয়ে গেছে। হ্যাঁ, গলা না মাই, এটা এক বক্তা বলছে এই জন্য বলি না আমি। আহা, তাইলে বোঝা যায় এগুলো সব মন গড়ার দিকে চলতেছে, ঠিক কিনা বলেন?
এ সমাজ ভাঙতে হবে, সোনার সমাজ কায়েম করতে হবে কোরআন দিয়ে, ঠিক কিনা বলে? এবার আসুন আমার ভাইরা, পরের অংশে যায়। আমি বলছি 8টা কথা বলবো, নবীর উম্মত 8টা কাজ করবে, কোরআন দিয়ে বলতেছি ভাই। আপনি ভালো না লাগলে ঘষা মাজা ঠিক করেন। 1 নাম্বার, বিচার চলবে কি দিয়া? কোরআন দিয়ে। 2 নাম্বার, মন গড়া বিচার চলবে না, ভিত্তিহীন মন গড়া বানোয়ার লিখিত না, বরং কোরআন দিয়ে দেশটাকে চালাতে হবে, কথাটা আমার মালিকের, ঠিক কিনা বলে? এরপরে 3 নাম্বার আল্লাহ বলেন ওয়াহদারহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোনো কিছু যেন, কোন ফিতনা যেন মুসলমানদেরকে পেয়ে না বসে। ডারউইনের বানর তথ্য যখনই ঢোকার জন্য চেষ্টা করবে, আপনি নবীর উম্মত হলে সতর্ক থেকে প্রতিবাদ করা লাগবে। কথা বুঝেন না মনে হয়? হুজুর অনুবাদ কি বলে? হুজুরে মোবাইল ধরে এরকম বসছে, ভুল হওয়ার সাথে সাথে ধরাই দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিচ্ছেন, মহিলা বলতেছে ওমর আপনি ভুল করলেন। ওমর বলছে আরে মহিলা কয় কি? সাথে সাথে চিন্তা করলে আরে ঠিকই তো। বলছে হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিকই বলছো, আমি ওমর ভুল করেছি, তুমি বরং সঠিকটা বলছো। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলের 3 নাম্বার কার্যক্রম, যদি আমরা সত্যি উম্মত হতে চাই, সতর্ক থাকা লাগবে। আপনি যখন দেখবেন আমার শিক্ষা ব্যবস্থায় রাম বাম নাস্তিকরা হাত দিয়েছে, তখন ইমানদার মুমিন হলে প্রতিবাদ করে তার বিরুদ্ধে দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে, কথা বলতেই হবে, ঠিক কিনা বলে? এটা আমার 3 নাম্বার কাজ। এবার কয় নাম্বার কাজ? 4 নাম্বার কাজ আল্লাহ সতর্ক করে দিলেন, ফাইন তাওয়াল্লাউ, যদি তুমি মুখ ফিরাও নাও, ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। যদি তুমি সতর্ক না হও, দ্বীনের পক্ষে না আসো, ইসলামের পক্ষে না আসো, ইসলামের বিরোধিতা করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, মুখ যদি ফিরায় রাখো, করোনার মতো আযাব আসবে, টর্নেডো আসবে, ঘূর্ণিঝড় আসবে, সিডর হয়ে আঘাত করবে, আমপান হয়ে আঘাত করবে, ওই চাঁদপুরের ভিতরে ঘরের ভিতরে আগুন ধরবে, অদৃশ্যভাবে জ্বলবে, ফ্রিজের ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে, ক্ষেত খলা পুড়ায় দিবে। আল্লাহর কোন সেনাবাহিনীকে তোমার সেনাবাহিনী দিয়ে কোনো দিনের জন্য আটকাতে পারবা না। হুজুর ঠিক আছে নি? জি জি। এরপরে কয় নাম্বার? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ আপনাদেরকে এতক্ষণ ধরে আমি শোনানোর পরেও মনোযোগ আমি দেখতেছি খুব সুন্দর আছে। এই 5 নাম্বারটা যদি আরেকটু মনোযোগ নিয়ে শুনেন, তাহলে আরো ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। কি বলতেছেন আমার আল্লাহ শুনেন, ওয়া ইন্না, নিশ্চয়ই, কাসীরাম মিনান নাস, একজন আর দুজন মানুষ না, অধিকাংশ লোক হবে লাফাসিকুন, খালি ফাসিক না, অবশ্যই ফাসিক। ঠিক কইছে একজনে, সবাই মিলে বলেন ঠিক। এটা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনে বলতেছে লাফাসিকুন, অবশ্যই ফাসিক হবে। অবশ্যই ফাসিক তো তারা যারা বুক ফুলায় অন্যায় করে, বুক ফুলায় যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, বুক ফুলায় যারা ইসলাম এবং মুসলমানদেরকে মারে কাটে, তারা নিশ্চয়ই ফাসিক, তাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই কোরআন বলতেছে তোরা একজন দুইজন না, অনেক লোকজন এমন হবে। এজন্য আপনি ওই অনেকের পক্ষে না থেকে অল্প যারা ঈমানদার হবে তাদের সঙ্গে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার বললাম ভাই? 5 নাম্বার। এবার কয় নাম্বার? 6। এতগুলা ওয়াজ শোনার পরে আরো ওয়াজ শুনতে হবে।
ও ঘুম হারাই গেছে? কার কার ঘুম হারাইছে একটু হাত নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ঘুম হারাই গেছে সবার? সুবহানাল্লাহ, সুন্দর তাকবীর দিছে আমার ভাই। একেবারে হাজার হাজার মানুষের ভিতরে তাকবীরের আওয়াজ পৌঁছে গেছে। আর তোমরা যদি স্লোগান দিতা, নেতা তোমার ভয় নাই, তাহলে একটু আমরা তোমার পিছনে না, এরকম স্লোগান যদি দিতেন একটু পরে আস্তে গলা ডাউন হয়ে যেত। গলার মধ্যে পরের দিন এরকম একটা সুঙ্গার মতো লাগাইতে হইতো। কি হয়েছে? বলা হয়ে গেছে। কি হয়েছে? বলা হয়ে গেছে। আর এরকম মাহফিলে মাহফিলে গিয়ে যদি আপনারা যে স্লোগান দেন, এরকম স্লোগান যদি প্রতিনিয়ত দিত, তাহলে কয়দিন পরে গলার একটা ভোকাল আছে এটা কেটে ফেলে দেওয়া লাগতো। কি হয়েছে? তখন একটা আলাদা ভোকাল নিয়ে এখানে টিপ দিয়ে ধরে কথা বলা লাগতো। এই যে গলাগুলারে আল্লাহ চালাচ্ছে, বোঝা লাগবে এই মালিকের কথা বললে গলা ভাঙে না। এই যে আমি উঠলাম, 1.5 ঘন্টা হতে চলতেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মালিকের কথার কারণে এখনো তো মালিক সুস্থ রাখছে। কোন আল্লাহু আকবার। তাহলে 5 নাম্বার গেছে, এবার কয় নাম্বার? 6। এই 5টা একটু আগে একটু পড়ায় নি, পরে 6 নাম্বারটা যাই। 1 নাম্বার, দেশ চলবে কি দিয়ে? কোরআন দিয়ে। 2 নাম্বার, মন গড়া আইন চলবে। 3 নাম্বার, সতর্ক সতর্ক। সুবহানাল্লাহ, এটা মুত্তাকি মুমিন নবীর উম্মতের কাছে সতর্ক থাকা লাগবে। 4 নাম্বার, না না, যদি এরপরও ঘাড়টার ঘুরায় নেন, ঘাড় তো অনেকের অনেক মোটা, আল্লাহ মুসিবত দিবে, তাইলে আল্লাহ ঘাড়ের মধ্যে মুসিবত চাপায় দিবে। করোনার মতো মুসিবত আসবে, ঘাড় টেনে নিচের দিকে নামায় দিবে। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইরা 5 নম্বরে কি? অধিকাংশ মানে ফাসিক। মাশাআল্লাহ। এবার কত নাম্বার? 6 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও তারা কি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে? আজ যদি আমি আমার পাবনাবাসীকে প্রশ্ন করি, ও পাবনাবাসী, আমরা কোন পথে যাচ্ছি? যেই লোকটা ঘরের ভিতরে নাই, তার নামে যদি মামলা করা হয়, গায়েবী মামলা দেওয়া হয়, নিরপরাধ মানুষকে যদি অপরাধী সাজানো হয়, বিশ্বাস করেন এই বিচারের নাম জাহিলিয়াতের বিচার। একটুখানি মিস্টেক হয়ে গেছে। ইসলামের বলছে, মানে ইসলামের বলছে কেন জানেন? কারণ এখন ইসলামের নাম নিয়ে যেভাবে অভিনয় চলতেছে, মুখে তো ওইটি চলে আসে। ওটা যে স্লোগান দিছে তার ভুল না। সারা জীবন যে লোকটা ছবি করতো, এখন টুপি টাপি লাগায়া আল্লাহর ওলি সাজার চেষ্টা চলতেছে। ঠিক না ভাই? এগুলা নাই তো আছে। এইগুলা যখন থাকে তখন এইরকম স্লোগানে বুঝায় দেয় ইসলামের নাম নিয়ে আর দালালি করেন না। ঠিক কিনা বলেন? জাহিলিয়াতের বিচার রন্ধ্রে রন্ধ্রে চলতেছে। আমি এরকমও লোক দেখছি, বলছে হুজুর দোকানের ভিতরে 1 ঘন্টা বসতে পারি না। কি অপরাধ তার? কি অপরাধ তার? এইরকম যখন চলবে আল্লাহর আযাব আসতেছে। নতুন করে আমাদের দেশে ট্রান্সজেন্ডার, জেন্ডার পরিবর্তন, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, এমন একটি বিষয়কে আইনানুগভাবে পাশ করানোর চেষ্টা চলছে। ও আমার জাতি শুনে রাখেন, করোনা আসলো, এই করোনায় আমার দেশ মুখ থুবড়ে পড়ার কথা ছিল। শুধু আলেম ওলামা, এদেশের তাওহীদি জনতা মানুষের কান্নার কারণে এদেশের মানুষকে যে
যিনি হেফাজত করেছেন তিনি কে? যে দেশের বড় বড় মানুষ বুঝে না ভেন্টিলেটর কি, মাস্ক কি জিনিস বুঝে না, মহিলারা জিজ্ঞাসা করছে করোনা কি, আজকে তো খাইলাম করোনা। আরেকজনে জিজ্ঞাসা করছে কি করোনা কি, কয় করোনা আমি নিজে হাতে ধরে মারিছি। কয়টা মারছে? 3-4টা তো হবে, মানে উনি করোনারে মেরে ফেলছে। তো চিন্তা করেন, এত সহজ সরল জাতি যাদের মধ্যে কোনো সতর্কতা ছিল না, শুধু মালিক দয়া করে আমাদেরকে মাফ করে দিচ্ছে। এরপরে তো মালিকরে ছিলেন না, জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছেন মুসলমান। 6 নাম্বারটা আসেন। কয় নাম্বার? ও সুবহানাল্লাহ। আমি চিন্তা করতেছিলাম কিরে, বলছিলাম 8টা, জাহিলিয়াতটা শেষ হয়ে গেছে, মানে তো 6টা। সাথে সাথে আমার শ্রোতা কাছে হুজুর একটু ভুলে গেছে। কত? আমার তো মনে হয় এখন রাত 9টা বাজতেছে। হ্যাঁ, ঘুম আছে? ঘুম নাই, মাশাআল্লাহ। এবার একটু 7 নাম্বারটা শুনেন। কয় নাম্বার? ওমান আহসানু মিনাল্লাহি হুকমা। কার কথা? আল্লাহ বলে, গোলাম রে, আমার হুকুমের চাইতে উত্তম আর কোন হুকুম হতে পারে না, বিধান হতে পারে না। আমার হুকুম সবচেয়ে উত্তম বিধান, আমার হুকুম সবচেয়ে উত্তম, আমারটার চাইতে শ্রেষ্ঠ আর কোনটা হতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। আমরা তো সব দেখলাম, আমাদের সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন? এরপরে 8 নাম্বার। কয় নাম্বার? লিকওমি ইউকিনুন। সবাই কিন্তু এটা বুঝবে না। আল্লাহ শেষে এসে এমন একটা জায়গা ধরাই দিয়েছেন, আল্লাহ বলছে লিকওমি ইউকিনুন, যারা অধিক ভালো হবে, যারা অধিক নেককার হবে, যারা অধিক মুত্তাকি হবে, যারা অধিক বিশ্বাসী হবে, যারা অধিক এই সমাজের মানুষের ভিতরে শ্রেষ্ঠত্ব অর্জন করবে, তারাই কেবল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সচেষ্ট হবে। ঠিক কিনা বলেন? এজন্য যারা আমরা এখানে বসছি, আমরা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে চাই, এরকম সবার নিয়ত কি আছে? নাকি একটু পদ পদবি পাওয়ার জন্য? আরে কথা কয় না। সহিহ বুখারী একটা হাদিস শুনেন, কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না কাদের দিকে? সহিহ বুখারীতে পরিষ্কার আসছে, সহিহ মুসলিমে আসছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাকাবেন না, আল্লাহ কথা বলবেন না, আল্লাহ দয়া দেখাবেন না ওই লোকটার উপরে। মাশাআল্লাহ। দেখছেন, এর মধ্যে একজন অলরেডি সুন্দর একটা স্লিপ দিছে। কিসের স্লিপ? মাশাআল্লাহ। আপনারা যদি কয় যে হুজুর এইগুলো ওয়াজ করেন না, এই হুজুর এটা মানবে না। আরে কথা বলেন। আমি ওয়াজের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত একটি কথা কাউকে আঘাত দেওয়ার জন্য কসম আল্লাহর আমি বলিনি। আমি কোরআন থেকে শুধু অনুবাদ করছি, তাফসীরও করতে পারিনি। 8টা বিষয় শুধু খালি অনুবাদ বলছি, সরল অনুবাদ। এই অনুবাদ যাদের সহ্য হয় না, বুঝতে হবে ঈমান আপনার বুকের মধ্যে এখনো প্রবেশ করে নাই। ঠিক না ভাই? হুজুর আমি শুধু অনুবাদ বলছি না? জি জি, সরল অনুবাদ। সরল অনুবাদ, তাফসীরে যাই নাই একেবারে না না। তাফসীরে গেলে তো এক একটার জন্য এক একটা তাফসীর লাগে। শুধু আমি আপনাদেরকে পড়া দিয়ে দিলাম, বাড়িতে গিয়ে পড়বেন। সূরা মায়েদা 49 আর 50, এই দুইটা আয়াত যদি আপনি বুঝেন, কসম আল্লাহর, দূরে থাকার কোনো সুযোগ আর নাই। ঠিক কিনা বলেন? এবার সহিহ বুখারীর হাদিস শুনেন। রাসূল বলতেছে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না। আচ্ছা, আল্লাহ যদি না তাকান, যাওয়ার কোন নেতা কি সেদিন আছে? না। রাসূলের সামনে একদিন এক ইহুদি আসছে, তো রাসূল বলতেছে আচ্ছা কিয়ামতের দিন কেমন হবে একটু বলো তো দেখি। তো ইহুদি বলতেছে, কে? ইহুদি বলতেছে, শোনো মুহাম্মদ, ইন্নাস সামালা ইসমাইন, এক আঙ্গুলের ভিতরে, এটা কি আঙ্গুল? এটা টাঙ্গুল না? মাশাআল্লাহ। এই আঙ্গুলের আরবি নাম হচ্ছে সাব্বাবা। কি নাম? সাব্বাবা। এটার নাম উস্তা। কি নাম? উস্তা। এটার নাম বিনসার। এটার নাম খিনসার। এটার নাম ইবহাম। তাহলে এটার নাম কি? সাব্বাবা। কি নাম? সাব্বাবা। মাশাআল্লাহ। কি নাম? সাব্বাবা।
এই সাব্বা বা আঙ্গুলটা একটু চিনে রাখবেন। মিছিলের ভিতরে দেখবেন এই আঙ্গুলটা সবচেয়ে আগে চলে, দেখছেন? সবার না, কিন্তু আল্লাহর নামের মিছিলে কথা কয় না। ওইদিন দেখলাম এক পুলিশ বলতেছে এটা তো দলীয় স্লোগান। ঠিক আছে, যিনি বলছেন উনি হিন্দু মানুষ, ওনার জাস্টিফাই থেকে তিনি বলছেন, কিন্তু মুসলমানের ছেলে তুমি মনে রাখবা, তোমার জবান থেকে যদি নারায়ে তাকবীর স্লোগান কোন দলীয় স্লোগান বলে বের না হয়, তুমি আসলে সত্যিকারের মুসলমান হতে পারো। এবার রাসূল কি বলছেন? রাসূল বলছেন হাদিসের ভিতরে, আল্লাহ তাকাবেন না, কথাও বলবেন না, দয়ার দৃষ্টিও দিবেন না। কার দিকে? ওই লোকটার দিকে, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, যে নেতারে গিয়ে বলছে, নেতা আজকে থেকে আপনার দল করব। নেতা তোমার ভয় নাই, এরকম স্লোগান দিছে নেতারে, নেতা আপনার সাথে আছে। স্লোগান টোলোগান দিয়ে নেতারে পাম্পটি দিয়ে টাকা কয়টা নিয়ে গেছে। নেতা একটা ছোট্ট পদ দিয়ে বাজার কমিটিতে। রাসূল নিজে হাদিসের মধ্যে বলতেছে, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, কয়েকদিন পরে দেখা গেল কোন পট্টত পায় নাই। ও ইল্লা লাম ইয়াফিলাহু, নেতা বলছিল, আরে বাজার কমিটি কে বেটা, পুরা এলাকার দায়িত্ব তোরে দিব। কিছুদিন পরে কিছুই দেয় নাই, এখন ওই সময়টা চলতেছে। আরে কথা কয় না, এখন পুরা ওই সময়টা চলতেছে। অনেকের কান্না দেখলে কয়দিন পরে দেখবেন অনেকের কি কান্না। আর কথা কয় না, এই যে অবস্থা রাসূল নিজে বললেন, এরপরে দেখবা পদ পদবি কিচ্ছু দেয় নাই। তখন ওই লোকটা বলবে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। ঠিক কিনা বলেন? রাসূল বলতেছে, এই মার্কা যারা, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। ও আমার জাতি, আপনাদেরকে বলি, বুকে হাত রেখে বলবেন, কোন পদের জন্য, দলের জন্য দল করি না, একমাত্র দল করি কার জন্য? আল্লাহর জন্য। বুকে হাত দিয়ে বলেন তো কার জন্য? আল্লাহর জন্য। সবাই কিন্তু হাতটা দেয় না, আল্লাহর জন্য দিতে পারে নাই তো। মাশাআল্লাহ, কার জন্য? সবাই বলেন কার জন্য? যদি আপনি আল্লাহর জন্য হয়ে যান আমার ভাইরা, বেশি কিছু লাগবে না। আপনি যদি আজকের মাহফিল থেকে এই 8টা বিষয় নিয়ে 5টা আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আল্লাহ। এই শেষ 5টা আমল বলবো, এর আগে কয়েকটা প্রশ্ন যেহেতু আসছে, প্রশ্নগুলো শুনেন। এই এলাকার লোক নাকি কোরবানি কম দেয় না, রোজার ঈদে বলে গরু জবাই করে কাটে কেটে খায়। হ্যাঁ, আমি তো দেখলাম। হ্যাঁ, দেখছেন, সমিতি করে করে টাকা জমায়ে রোজার ঈদে গরু জবাই করে খায়, কিন্তু কোরবানি দেয় না। এটাকে আমি বানায় বলতেছি না, আপনারা কি লজ্জা পাইছেন? না। মাশাআল্লাহ, সে 10 টাকা দিয়ে প্রশ্ন একটা দিছে। মাশাআল্লাহ, অসুবিধা নেই, লেখা আছে দেখি, জালেমের বিজয়ে সহযোগিতা করে মৃত্যুবরণ করলে মহান আল্লাহ কি করবেন? স্লোগান ও দিছে না? একেবারে পাগলা লোক। মাশাআল্লাহ, চিন্তা করছেন, এই যে প্রশ্নটা দিছে, একটা আয়াত এর উত্তর দিই। কয়টা আয়াত দিয়া? ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। হাবেশ সাহেব আছেন? আরে হাবেশ সাহেব হুজুরে হারাই ফেলেছি। হায় 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 রে, একজন যদি বলতে পারেন যে এটা কোন সূরায় আছে? আল্লাহ, একজন হাফেজও নাই। আরে আপনি কি মনে করছেন এটা সব জিনিস? অনেকে হাফেজের দিকে তাকাইতেছে, কিরে হাঙ্গুর ইমাম সাহেব কই? চাকরিটা কালকে খাইতেছিলাম। মিয়া, এটা কি ফাইজলামি? একটা আয়াতের অংশ বলছি, না বলা কি সার্টিফিকেট কথা? তারপরও চেষ্টা চল। এই তুমি কে বলছেন? সূরা হুদ। মাশাআল্লাহ, এই হুজুর বলে ফেলছে। দেখ হুজুর ভালো করে সোজা হয়ে দাঁড়ান তো দেখি, ওনার দেখুক সবাই। লিল্লাহি তাকবীর বলে। সূরা হুদ, মাশাআল্লাহ, এই হাফেজ কররা হাফেজ। সূরা হুদের শেষ দিকের আয়াত পড়ে নেবেন,
অর্ডার কেউ দেয় না এখন। হুজুর এখনো কোনো অর্ডার হয়নি, আপনারা থাকতে থাকেন ইনশাআল্লাহ। এবার আমার দিকে তাকান, সূরা হুদ। কোন সূরা? সূরা হুদের একটা এমন আল্লাহর নবী এই শেষের দিকের আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন, নবীর চুলগুলা পেকে যাচ্ছিল, কয়েকটা চুল পেকে গেছে। আল্লাহর নবী বললেন, শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা। বাবারে তুমি এত সুন্দর প্রশ্ন করছো, আমার দিল থেকে তোমার জন্য দোয়া। নবীজি বলতেছে সূরা হুদের এই শেষের আয়াত যখন নাযিল হয়েছে, ভয়ে আমার চুল পেকে যাচ্ছে, আতঙ্কে আমার চুল পেকে যাচ্ছে। আল্লাহ পাক বলছে, ওয়ালা তারকানু, খবরদার জালেমের পাশে এইভাবে ঠেস দিয়ে গিয়ে দাঁড়াইস না। ঠিকই করছেন, মারবেন না করবেন কি? আর ধরেন আরো এরকম যারা তা দেয়, তার কেন মানে ঠেস দিয়ে দাঁড়ায়, পুরোপুরি সহযোগিতা করা লাগবে না, সাক্ষী হয়, ঠেস দিয়ে দাঁড়ায়। যারা মানুষকে ধরা দেয়, সাধারণ লোকের খবর বলে দেয়, জুলুম করে, আল্লাহ বলছে ফাতামাসসাকুমুন নার, জেনে রাখো জাহান্নামের আগুন তোমাদেরকে গিলে গিলে খাবে। ঠিক কিনা বলে? উত্তর পাইছেন? মাশাআল্লাহ, উত্তর পাইছেন? এই আয়াত রাসূলের চুল পাকায় ফেলছে। চিন্তা করেন আপনি কত বড় জালেম, আপনার মনের ভিতরে কোনো খবর হয় না। এক লোক একদিন আমার সঙ্গে দেখা হইলো, বললো যে হুজুর আমারে রাত গভীরে তাহাজ্জুদের সময় এসে ধরছে, ধইরা বলে কিরে 8টা অস্ত্র কই রাখছস? তো আমি হুজুর তাহাজ্জুদের সময় কি বলবো, তো আমারে হ্যান্ডকাপ পরায় ফেলছে। আমি বলছি যে একটু ভাই হ্যান্ডকাপটা খুলে দেন, আমি দৌড় দিয়ে পালায়া যাব। যেই হ্যান্ডকাপটা খুলে দিছে, দুইটা হাত আল্লাহর দিকে উঠাই দিয়ে কইছে, আল্লাহ তুমি তারে পাগল বানায় দিও, তার বউরে পাগল বানায় দিও, সন্তানাদিরে পাগল বানায় দিও, যে তাহাজ্জুদের সময় আমারে বলতেছে 8 অস্ত্র কই রাখলা, ও আর শাজিমের মালিক, কুল কায়নাতের মালিক, আল্লাহ তুমি শুইনো, তুমি দেখো। সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে রাত গভীরে, তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। কইছে যে ভাই আপনি আস্তে চলে যান, আর বাড়ি আসেন না। একটু চিন্তা করেন, এইরকম যারা করবেন ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তাদেরকে গিলে খাবে। কথাটা কার? আল্লাহ। এটা আমি ডাইরেক্ট অনুবাদ বলছি। হুজুর খুঁজলে মনে হয় 100 কত নম্বরে জানি পাবেন, 103 এ সম্ভবত। দেখেন তো, সম্ভবত, যেহেতু এটা হঠাৎ প্রশ্ন করছে, সম্ভবত। এরপরে আসেন, একজন প্রশ্ন করছে, এক নেতা বলেছে 7 তারিখের পর টুপি দাড়িওয়ালা ওনার এলাকায় রাখবে না। এবার একটু চিন্তা করে, হ্যাঁ হ্যাঁ, ও রাখবে না, রাখবে না বলছে। যদি এই কথা কেউ বলে, আমি প্রথমে আপনাদেরকে একটু এই কথাটা একটু স্মরণ করাই দিই। হ্যাঁ, আমি নিজে অবাক হই। এবার গেছিলাম দুবাই, এই কিছুদিন আগে, ওয়াজের এই শুরু হওয়ার কয়েকদিন আগে গেছিলাম দুবাই। এরপরে জর্ডান গেলাম, আরো কয়েকটা দেশ আল্লাহ তাআলা ঘুরাইলো, ঘুরে আসলাম। দুবাই যাওয়ার পরপরই পুলিশ আমারে দেখে বলতেছে লিহিয়া কাবির লুসুস কাবির, যার বড় দাড়ি হে খারাপ বেশি। আমি চিন্তা করলাম, আল্লাহ আরেক দেশে আসছি, এর কথা এরকম কেন? আমি চিন্তা করলাম, আল্লাহ ফেরাউন যুগে যুগে কত ছিল, কত আছে, একটু তাকায় তাকায় দেখি। আমি তাকায় রয়েছি, সে এরপরে বলতেছে লিহিয়া শুয়াইয়া লুসুস শুয়াইয়া, যে একটু একটু দাঁড়িয়ে আছে সে একটু একটু খারাপ। নাউজুবিল্লাহ করবেন না? এরপরে সে বলতেছে লিহিয়া মাফি, একেবারে ক্লিন শেপ, রজুল মিয়া মিয়া, 100 ওই সময় সাথে সাথে আজান দিস। আজান দেওয়ার পরে লোকটা বলতেছে যে শেখ ইন্তাজির শুয়াইয়া, হানা ওয়াক্তু সালাতিল মাগরিব। এখন 113 আয়াত, বিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আমি কত আয়াত বলছিলাম? 103। 3 এর লগে সুবহানাল্লাহ একটা একযোগ হয়ে গেছে। ইনশাআল্লাহ ভুলটা আপনারা সংশোধন করে নেন। 100 কত? 13। এটা আমার এই সুন্দর যুবকের সুন্দর প্রশ্নের উত্তর, মাশাআল্লাহ। তো ওই লোকটা আমারে বলতেছে, হুজুর আপনি একটু অপেক্ষা করেন, শায়েখ আমি গিয়া মাগরিবের নামাজটা পড়ে আসি। আমি জিজ্ঞাসা করলাম, কি রে এখন তুই নামাজ পড়বি কার? নামাজ তো পড়বো মাগরিবের। আমি কি একটু আগে তুই বললি দাড়ি যার একদম না ক্লিন শেভ, সে রজুল মিয়া মিয়া, তোর নামাজ দিয়ে কি হবে? তখন সে আমারে বলে ওয়াহিদিল্লাহ, আমি আল্লাহর নামে তাওহীদের ঘোষণা দিই। তুমি কি কো? আনা মুসলিম। এইরকম নামে মুসলিম
আপনি যদি দাড়ি টুপির বিরুদ্ধে দাঁড়ান, আপনি মনে রাখবেন আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম, সাহাবায়ে কেরাম বলতেন তুমি লক্ষ্য করো চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যদি সুন্নাত না থাকে ওই লোকটা তোমার নেতা হতে পারে না, পারে না, পারে না। কার পিছনে তুমি ঘুরো? তুমি দাড়িওয়ালা, তোমার পাশে লোকটা বলতেছে দাড়িওয়ালা রাখবে না, ওর কলিজা কত বড়। আস্তে বলেন। এরপরে আসুন আমার ভাইরা, উত্তর পাইছেন তো? এই কথা যদি কেউ বলে ইনকারান লিল ইসলাম, ইনকারান লিস সুন্নাহ, এটা ডাইরেক্ট কুফরি হবে। ডাইরেক্ট কি হবে? আল্লাহর কাছে আবার তওবা করে ঈমান আনতে হবে। মারাত্মক বিষয়, এই বিষয় আল্লাহ তাআলা ছেড়ে দিবে না। জালেমের হাত যত বড় হবে বুঝবেন অচিরেই আল্লাহ তাআলা বিজয় দান করবেন ইনশাআল্লাহ। পড়ে এরপরে আমার ভাইরা, মহিলাদের জিহ্বার কি কি রোগ আছে একজন জানতে চেয়েছেন, আপনারা শুনবেন? অবশ্যই। এরকম একটা প্রশ্ন করবে, আমি তো এটা চিন্তা করি নাই, করছেন আপনারা। মহিলাদের জিহ্বার রোগ কি? ইহয়া উলুমিদ্দিনের ভিতরে মহিলাদের জিহ্বার 19টা রোগের কথা বলা হয়েছে, শুনবেন? একজন মুরব্বী উঠতেছে, যদি মুরব্বী বলবো ইনশাআল্লাহ। না ইস্তেঞ্জা যাচ্ছে, ঠিক। আরে আল্লাহ, আমার যদি আপনারা বসায় রাখতেন, এই তো মাশাআল্লাহ, তারপরে উনি কথা দিয়ে গেছে হুজুর আসতেছে। তাহলে এবার বলেন কয়টা রোগ? 19টা। 19টা শব্দ বলতে পারবো না, কয়েকটা বলি, একটু শুনেন। এটা শোনার জন্য আবার পুরুষরা খুব খুশি যে হুজুর একবার ফাটায় ফেলাই দেন, এটা বললে কোনো অসুবিধা নেই। 1 নম্বর জিহ্বার রোগ হচ্ছে ইয়াতাকাররার আমামা যাওজ, স্বামীর সামনে বারবার ওই কথাগুলা তাকরার করে যেইগুলা স্বামী অপছন্দ করে। কি বলেন? করে? আপনি যেটা কইছেন যে এই কথাটা আর করো না, এটা কইলেই তো আমার রাগ হয়, এরপরও বার এই কথাই তাকরার করে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে নারীদের জিহ্বার রোগ হচ্ছে মান্নানা, এই জিহ্বাটা দিয়ে বারবার বলে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। মানে খোঁটা দেওয়া না, এরকম আছে নাকি? কয়বার বলে দিনে? হুজুর গুণে তো রাখি নাই, গুণে রাখলে এতদিন বাঁচার কথা ছিল না হুজুর। এরপরে 3 নাম্বার দেখবেন স্ত্রীদের জিহ্বার রোগ হচ্ছে, মহিলারা চিন্তা করবে কি রে এতক্ষণ হুজুরে একটা কথা বললো না, হঠাৎ করে পাইলো কি মহিলাদেরকে নিয়ে? এত রান্না বাড়া করে আমরা মহিলারা খাওয়াই, দিন শেষে হুজুর আইসা মাহফিলের মধ্যে মহিলাদের জিহ্বার রোগ বলে। জিহ্বার 3 নাম্বার রোগ হচ্ছে স্বামীরে বারবার ইয়ালআন, বারবার মহিলা স্বামীকে লানত দিতে থাকে, আল্লাহর গজব পড়বে আপনার হাতের উপরে। একটু বলে চিন্তা করে, কিরে হাতের উপরে গজব যদি পড়ে খাবো কি? অধিক পরিমাণে লানত দিতে থাকে, এটা 3 নাম্বার রোগ। এবার 4 নাম্বারটা বলবো। 4 নাম্বার জিহ্বার রোগ মহিলাদের, 4 নাম্বার জিহ্বার রোগ হচ্ছে আপনার সামনে এসে বারবার হাদ্দাকা এমন সব কথা বলবে যে আপনি কি কিনেন পছন্দ ভালো না, পাশের বাড়ির ভাইয়ের পছন্দ ভালো। আছে আছে এরকম? কিছু একটা কিনে আনছেন, দেখা মাত্র বলবে কি আনলেন, কালার টিকবে না মনে হয়। এমন ভাবে চেহারা একেবারে মুছে বলে, আপনি সারাটা শরীর ক্লান্ত হয়ে আসছেন, চিন্তা করলেন আল্লাহ কিনতে গেলাম কিসের জন্য। এরপরেরটা শুনবেন? এরপরেরটা হচ্ছে সাদ্দাকা, এই জিহ্বার রোগ হচ্ছে কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে, ঝগড়া করে, মারামারি করে, ঠিক কিনা বলে? এই জিহ্বাটা দিয়া। এরপরের রোগ শুনবেন? এরপরে বলে শুনবো যে হুজুর আর করেন, যেগুলো বলতেছেন সব মিলতেছে, আমাদের কষ্ট বাড়তেছে, কাজী হুজুর আর বলেন না। এরপরে এই জিহ্বা দিয়ে বলে আর না না, সব টাকা আমারে দাও, সব খরচ আমার জন্য করো, তোমার ভাইকে তুমি টাকা দিবা কেন, তোমার মাকে তুমি খরচ দিবা কেন, মায়ের চিকিৎসা তুমি কেন করবা? এখানে একটা প্রশ্ন করছে, মা বাবার চিকিৎসা করতে দেয় না। এই জিহ্বা দিয়া বারবার আইসা আপনার সামনে বলে
সব আমার নামে দাও, আমার নামে দাও, জমি লিখে দাও, বাড়ি লিখে দাও, ফ্ল্যাট লিখে দাও, গাড়ি দাও, সব আমার নামে দিয়ে দাও। এমন মহিলা আছে না নাই? এরপরের লোক শুনবেন। এখনকার সময়, এটা আগে ছিল না তেমন, এখনকার সময় এটা বাড়ছে। কিন্তু ইহয়া উলুমিদ্দিনে ইমাম গাযালি আলাইহির রাহমা তিনি চমৎকার কথাটা আনছেন। তিনি লিখছেন যে এমন রোগ আসবে, কথায় কথায় বলবে আমারে ডিভোর্স দিয়ে দাও, তালাক দিয়ে দাও। বলেনি এখন? কত বড় অসভ্যতা চিন্তা করেন। আগের দিনে এগুলো বলতেও তো লজ্জা। আগের দিনে দেখা যেত পুরুষ অনেক সময় গায়ে হাত তুলে ফেলতো। আমি কিন্তু গায়ে হাতকে কোনোভাবেই সমর্থন করছি না। মা লাতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাত জীবনে কোনোদিন আল্লাহর নবী একটা টোকা দিয়ে স্ত্রীদেরকে দেখেন না। জোরে করে আল্লাহু আকবার। আমি গায়ে হাত তোলার কথা বলছি না। ও আমার মা বোনেরা, আপনারা আমার পরম শ্রদ্ধা, আপনাদেরকে মহব্বত করে বলছি, একটা সময় আপনাদের উপরে জুলুম করত, কিন্তু মা বোন চুপ ছিল, কিচ্ছু বলতো না, চোখ বুজে সহ্য করত। আপনাদের আলের যে 5 জন আছে, এই 5 জন খাটের নিচে রেখে দিত। কিছু হলেই জামাই বলতো মাঝে মাঝে একটু জিয়ারত করিস। কিসের জিয়ারত? ওই যে আলের 5 জন, ওটার জিয়ারত করিস, খাটের নিচে আছে। আপনারা বলেন লড়ি না? এরকম লড়িটা খাটের নিচে আছে, একটু দেখে যাইস। আমি যে রাগ করলে কেমন পিটান পিটাইতে পারি তা তো জানোস। কিন্তু সেই জায়গা থেকে অনেক উন্নত হয়েছে আমরা। এখন স্ত্রীদের গায়ে হাত তোলা লাগে না। কিন্তু এমন স্ত্রী আছে কথায় কথায় কয় তাল্লিক নিয়ে আমারে তালাক দাও, আমারে তালাক দাও। ঠিক কিনা বলেন? আজকের এই অবস্থা থেকে যদি বের হওয়ার আগে মুসলমান, আপনার হাতে আগে ঝাড়ুটা উঠায় নিতে হবে। কি হাসি হাসছে, সুবহানাল্লাহ। হুজুর ঝাড়ু উঠাই নিব কিসের জন্য? ঝাড়ুটা উঠাইতে হবে এই জন্য, রাসূল নিজে ঝাড়ুটা উঠাইছেন। কি করতে? ফাকান্নাসা রাসূলুল্লাহ, নিজ হাতে ঘরটা ঝাড়ু দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। হুজুর আসছে? মাশাআল্লাহ, হুজুর আসার সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ হুজুর চলে আসবেন। সবাই একটা জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার আমার দিকে তাকান। আমার 1 নাম্বার কাজ হচ্ছে ঘরটা মাঝে মাঝে কি দিবেন? রাসূল নিজে ঝাড়ু দিবেন। তরকারি মাঝে মাঝে কেটে দিবেন। আপনারা যদি পাবনায় কেটে দেন, অনেকে বড় বড় চোখ করে বলবে কিরে ছেলে কি বিক্রি করে ফেললাম নাকি? কিন্তু এটা রাসূলুল্লাহর সুন্নাহ। রাসূল নিজে তরকারি কেটে দিবেন। রাসূলুল্লাহর সুন্নাহ হচ্ছে চোখের ভিতরে পানি দেখছেন। এখন মা বোন খুশি যে হুজুরে আর কি করবে, ঝাড়ুটা পর্যন্ত স্বামীর হাতে উঠে দিয়ে গেছে। এরপরে দেখবেন চোখের ভিতরে যখন পানি দেখেন, আপনার লোক বলে কান্দিস না, কানলে কিন্তু মাইরে ফেলবে একবারে, এরকম বলবেন। রাসূলুল্লাহ যখন দেখতেন চোখে পানি, আদর করে জিজ্ঞাসা করতেন কি তুমি কাঁদতেছো কেন? আম্মাজান বলতেন এই কারণে কাঁদতেছি। একদিন জিজ্ঞাসা করলেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এই তুমি কাঁদতেছো কেন? কয় রাসূল এমন একটা উট দিছেন, ওই উট দূরে পিছনে পড়ে রয়েছে, আপনার সাথে সাথে গেলাম, কোনো বক্তব্য শুনতে পারি নাই, গল্প শুনতে পারি নাই, এই জন্য কাঁদতেছি। রাসূল বললেন এখন যত মনে চাই একসাথে গল্প করো। জোরে করো আল্লাহু আকবার। আজকেই বাসায় গিয়ে আপনার প্রেমাস্পদ প্রেমময় একটা নাম নিয়ে স্ত্রীকে ডাক দিবেন। এটা রাসূলুল্লাহর একটা সুন্নাহ। নতুন একটা সুন্দর নামে একটা ডাক দিবেন যে হুজুর আজকে বলছে সুন্নাহটা মানি। ঘরের ভিতরে ঢুকবেন, বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে পা দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন। জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ঘরের ভিতরে ঢুকতেই পারবে না। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আমার ভাইয়েরা স্ত্রীকে সাথে নিয়ে এক প্লেটে খাবেন। মাঝে মাঝে স্ত্রী হাড় চিবায় রাখছে, আপনি খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেন। আম্মাজান ঠিক যেই জায়গায় ঠোঁট লাগায়া পানিটা পান করছেন, ওই জায়গায় ঠোঁট লাগায়া নবী আমার পানি পান করছেন। জোরে করে আল্লাহু আকবার। এই কাজগুলো করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এবার 5টা আমলের কথা বলছিলাম যে 5টা আমল করলে নবীর সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবো। জোরে করে আল্লাহু আকবার। সময় লাগবে মাত্র 5 মিনিট। একটা লোক আমরা উঠবো না। মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি আল্লাহর যত গোলাম দাঁড়ায় ছিল, এখনো দাঁড়ায় 2 ঘন্টা হতে চলতেছে, তারা মাহফিলটা দাঁড়ায় শুনছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা এই মাহফিল থেকে বলি, মন থেকে যারা মাহফিলটা শুনলেন, নবীর সঙ্গে আপনি থাকবেন, তেমন কোনো কষ্ট করা লাগবে না, তেমন কোনো কষ্ট করা লাগবে না। 1 নাম্বার আমল রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা জানি, রবিআ থেকে শিখি। নবীর মাত্র 11 বছরের এক সাহাবী, নাম রবিআ। বলেন বয়স কত? আর জোরে জোর হলো না?
11 বছরের কেউ কি এই মুহূর্তে সজাগ আছে? 11 বছরের বাচ্চারা এখন ঘুমায় গেছে। এই এত রাত্রে 11 বছরের বাচ্চা তো সজাগ থাকার কথা না। বাবা দেখি 11 বছর, তোমার বয়স কত? কত? 11? কত? ও চিন্তা করছে, আল্লাহ রে, এত মানুষের ভিতরে আমার দাঁড়াইতে করছে হুজুরে, তোমার কিছু জিজ্ঞাসা করবো না, বলো তো বাবা তোমার বয়স কত? 12? মাশাআল্লাহ, 1 বছর বেশি বয়স। তোমার কত বাবা? 10? 1 বছর। ওর 1 বছর হচ্ছে বেশি না, 1 বছরের ছোট, আর ওর 1 বছর বেশি। আলহামদুলিল্লাহ, বসেন। মাশাআল্লাহ। সাহাবীর নাম কি? রবিআহ। সবাই বলেন কি নাম? রবিআহ। আল্লাহর নবীর এত আদরের সাহাবী, যেই সাহাবীর মা নাই বাপ নাই, মসজিদে নববীতে ঘুমায়, আসহাবে সুফফার অন্তর্ভুক্ত, নবীজির রিয়াদুল জান্নার পাশে ঘুমায়। যারা মদিনায় গিয়েছেন, মোবাইলে দেখেছেন, দেখবেন সিলভার কালার গম্বুজ দেওয়া আছে। সাহাবায়ে কেরামের নিচে ঘুমায় থাকতেন যাদের ঘরবাড়ি ছিল না। মাত্র 11 বছরের সাহাবী রবিআহ, আল্লাহর নবীর এত আপন, এত মায়ার, এত মহব্বতের সাহাবী, আল্লাহর নবীর জন্য দরজার সামনে দাঁড়ায় থাকতেন, কখন নবী বের হবে। 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে পানি এনে দিতেন, ওজুর পানি। আল্লাহর নবী ওজুর পানি দিয়ে ওযু করতেন। নবীজি বড় আদর করে বললেন, যখনই পানি পেয়ে গেলেন ওজুর পানি, নবী বললেন, রবিআহ, আমার কাছে কিছু একটা তুমি চাও। তোমার মা নাই বাপ নাই, ঘর নাই বাড়ি নাই, কিছুই নাই, তুমি কিছু একটা চাও। রবিআহ কোনো কিছু চায় নাই, নবীকে এক বাক্যে বললেন, মুরাফাকাতুকা ফিল জান্নাহ। ও নবী, কোনো কিছু চাই না, আপনার সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবো। আল্লাহর কাছে দোয়া করে দেন, বলেন আল্লাহু আকবার। দোয়া করেন একসঙ্গে যেন জান্নাতে থাকি। নবী কই, ঠিক আছে, এটা দোয়া না হয় করব, আগে নগদ কিছু একটা চাও। রবিআহ বলতেছে, নবী নগদ কিচ্ছু লাগবে না, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, শুধু চাই আল্লাহর জান্নাতে একসঙ্গে আপনার সঙ্গে থাকবো। জোরে বলো আল্লাহু আকবার। আমরা চাইনি। আল্লাহর নবী বললেন, রবিআহ শোনো, আমার উম্মতদেরকে লক্ষ্য করে, নবীর উম্মতদেরকে আদর করে নবীজি বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সেজদা দিও রবিআহ, অধিক পরিমাণে সেজদা দিলে আমি নবী সহজভাবে, অতি সহজভাবে তোমার জন্য সুপারিশ করব, উম্মতের জন্য সুপারিশ করব। নবীর সুপারিশের কারণে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে কত দেখি, নবীর সাথে যদি থাকতে হয় 1 নাম্বার কাজ কি? বেশি বেশি সেজদা। আবার 70-80 রাকাত না ভাই, কই পাইছেন এগুলা? 70-80 রাকাত না। রাসূল কইছে মাসনা 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 মাসনা। কত হইল? 8 কইছে। মাশাআল্লাহ। কত? 70-80 রাকাত কোনে পাইলেন? আজকে থেকে 8 শুরু করেন। কত? হুজুর 8 তো পারি না, 6 পড়েন। হুজুর 6 তো পারি না, 4 পড়েন। হুজুর 4 তো পারি না, 2 পড়েন। হুজুর রাতে তো উঠতে পারি না, ঘুমানোর আগে, এখন তো ঘুমান 10:30, 11টা, 12টা, 1টা, 2টা বাজায়, ঘুমানোর আগে একটু ওযু বানায়, ঘরে ঘরে এখন গরম পানি আছে, কেতলি আছে, আছে না ভাই? গিজার আছে, সব আধুনিকতা এখন আমাদের মধ্যে আছে। 2টা রাকাত পরে ঘুমান, পারবেন ইনশাআল্লাহ? নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবেন। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার আমল, আকসারুহুম আলাইহি সালাহ, অধিক পরিমাণে নবীর নামে দরুদ পড়বেন। কি দরুদ? যে কোনো দরুদ আপনি পারেন, শুধু এর দরুদ যদি পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না কঠিন?
এই দরুদ যারা পড়বেন, যে কোনো দরুদ পারেন, দরুদ ইব্রাহিম পড়া সবচেয়ে উত্তম, না পারলে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম ধরতেছে না, দরুদ পড়তে থাকেন, ডান দিকে ফিরা ঘুমান, স্বপ্ন যুগে নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, 2 নাম্বার শেষ, এবার 3 নাম্বার। হাদিস থেকে পাওয়া যায় নবীর সঙ্গে জান্নাতে থাকবে কারা? যারা আনতা মাআ মান আহবাবতা, নবীরে যারা মহব্বত করবে তারা নবীর সঙ্গে একসঙ্গে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার 4 নাম্বার। কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? 4 নাম্বারে আমার ভাইরা, 4 নাম্বারে এই মাহফিলে যারা বসলেন, মালিক আপনারে একটা মেয়ে দিয়েছে অথবা একটা বোন দিয়েছে। মান কানা লাহু উখতান, 2টা বোন মালিক আপনাকে দিয়েছে, আও বিনতান, অথবা 2টা মেয়ে মালিক আপনাকে দিয়েছে। মানুষের মতো মানুষ বানাইলেন, দ্বীনের পথ বুঝাইলেন, পর্দানিশীন বানাইলেন, প্যান্ট শার্ট কোনোদিন পরান নাই। এই রকম মেয়ের কারণে, বোনের কারণে আল্লাহর নবী 2টা আঙ্গুল দেখায়া বললেন, এই আঙ্গুলটার নাম সাব্বাবা, এই আঙ্গুলটার নাম উস্তাদ। 2টা আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা রাখেন নাই। আনা ওয়া হুয়া, ওই লোকটা আর আমি, আঙ্গুল 2টা যেমন কাছাকাছি, এমন কাছাকাছি নবীর সঙ্গী মালিক বানায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। 4 নাম্বার শেষ। এবার 5 নাম্বার। কয় নাম্বার? শেষ। 5 নম্বরে এতিমদের মাথায় হাত বুলাই দিবেন। এই মাদ্রাসায় এতিমখানা আছে? লিল্লাহ বোর্ডিং তো এতিমখানায়, এতিমদের জন্য লিল্লাহ বোর্ডিং। আল্লাহর জন্য যারা এখানে খায়, আল্লাহর জন্য আপনারা দান করেন। আমি গতকাল রাতে শুনতেছিলাম যে এই যে মাহফিলের পাশে যে বিরাট বিরাট দোকান বসছে, আজকের বেচাকিনি নাকি প্রায় 3-4 কোটি টাকা। না মানে সব মিলে বেচা কিনার পরিমাণ হবে 3-4 কোটি। আপনারা সবাই মিলে এতিমদের হাতে একটু হাত বুলিয়ে দিই, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিই। এই মাদ্রাসার মাহফিলে কিছু কিছু আমরা সবাই দিয়ে যাব। রাসূল বলতেছে, আনা ওয়া হুয়া, ওই ব্যক্তি আর আমি 2 জন এরকম পাশাপাশি থাকবো, 2টা আঙ্গুল যেভাবে পাশাপাশি। জোরে করে আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে টাকা উঠাইতেছি না, মনোযোগ দেন। এই 5টা বললাম। কয়টা বললাম ভাই? এবার আসুন আমার ভাইরা, ফিলিস্তিনের দিকে একটু তাকান। আমিও তো মুসলিম, আমিও তো কালেমা পড়েছি। আমার ফিলিস্তিনের ভাইগুলা কালেমার কারণে মার খাচ্ছে। কাজাসাদিন ওয়াহিদ, হাদিস বলছে তার সঙ্গে আমার সম্পর্ক কেমন? আঙ্গুল কেটে গেলে মাথা অবধি যেমন ব্যথা করে, সারা শরীর টনটন টনটন করে, আমার ভাইয়ের জন্য তো এমন মায়া থাকার কথা। আজকে তাকায় দেখেন, ইহুদিরা প্রতিদিন গড়ে এমন কোন দিন যায় নাই ৭৬টা বছর ধরে, এমন কোন দিন যায় নাই গড়ে 1 জন 2 জন 3 জন করে মুসলমান মারে নাই। পরিসংখ্যান দাঁড় করায় দেখেন, প্রতিদিন আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। ও মুসলমান, ফিলিস্তিন তো এমন এক ভূখণ্ড, সূর্যকে আল্লাহ থামায় দিলেন, ওই সূর্য তুই থাম, আমার ইউসাবিন নুন জিহাদ করবে। সূর্য ডুবে গেলে জিহাদ করতে পারবে না, সূর্য থেমে গেল, প্রাণান্তকর লড়াই চললো। এরপরে যিনি ফিলিস্তিনের মাটিকে মুক্ত করলেন তিনি কে? সময় আসতেছে মুসলমান, শুধু নিজের একটু প্রস্তুত করেন, বাদিরু বিল আমাল, আমল পরিবর্তন করেন। 1 ফোঁটা রক্ত বৃথা যাবে না, প্রত্যেকটা ফোঁটা রক্ত কথা বলবে, কথা বলবে, ইহুদিরা নিঃশেষ হয়ে যাবে। ঠিক কিনা বলে? হাদিসের ভিতরে আসছে, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুকাতিলুল ইয়াহুদ, ইহুদিদের বিরুদ্ধে যতক্ষণ লড়াই না চলবে, এমন লড়াই হবে, এমন লড়াই চলবে, এমন লড়াই চলবে, প্রত্যেকটা পাথর বলবে ওরাই ইহুদি, আমার পিছনে ইহুদি আছে, কল্লা উড়ায় দাও, বাঁচার কোনো অধিকার ইহুদিদের নাই। সময় আসতেছে। এই জন্য আমি আপনি যারা মাহফিলে বসছি সজাগ থাকা লাগবে। কেন? ইহুদিদের একটা মাস্টার প্ল্যান আছে, রেড হফার। বলেন কি? রেড হফার মানে লাল বাসুর, এটা ইহুদিদের মাস্টার প্ল্যান। 10ম একটা লাল বাসুর তারা মাউন্ট টেম্পলের ভিতরে গিয়ে জবাই করবে। ইহুদিরা বর্তমানে দাবি করতেছে তারা প্রচুর পরিমাণ তারা গরুর খামার করে এবং তারা এই রেড হফারের জন্য প্রতিদিন প্রার্থনা করে যে লাল বাছুরটা আসে না কেন। এখন তারা দাবি করছে
এই সময়ে কেন তারা যুদ্ধ চালায় যাচ্ছে হামাসের সঙ্গে, গোর রহস্য তো আপনারা জানেন না। ৭৬ বছর ধরে তারা রাষ্ট্রটাকে দখল করে রাখছে। তারা জানে তালমুদের ভবিষ্যৎবাণী হচ্ছে ৮০ বছর পরে আর রাষ্ট্র তাদের থাকবে না। এজন্য তাদের চিন্তা যেভাবেই হোক দাজ্জালকে আনতে হবে। দাজ্জাল কখন আসবে? রেড হফার লাল বাছুরকে যখন জবাই করা হবে মাউন্ট টেম্পলের উপরে নিয়ে, তখন দাজ্জাল আসবে। দাজ্জাল আসার জন্য আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই লাল বাছুর একদিকে জবাই করতে হবে, অন্যদিকে বাইতুল মুকাদ্দাসের জায়গায় একটা তাদের টেম্পল, মন্দির, তাদের উপাসনালয়, বলেন কি উপাসনালয়, তাদের হাইকাল সুলাইমানি থার্ড টেম্পল, তাদের যে টেম্পল ওই টেম্পল তারা তৈরি করবে, উপাসনালয় বানাবে, ইবাদতখানা বানাবে। এখন চিন্তা করেন তারা এইটা বুঝে যে বাইতুল মুকাদ্দাসের ইটের ভিতরে যদি হাত দেয়, যেই লোকটা বেনামাজি, যেই লোকটা নামাজ পড়ে না, সেই মুসলমানও কোনোদিন ইহুদিদের পণ্য জীবনে কোনোদিন আর গ্রহণ করবে না। ঠিক কিনা বলে? সারা দুনিয়া উপচে পড়বে, সব মুসলমান এক হয়ে যাবে। ইহুদিরা এটা চায় না। তারা চায় কোনো একটা মাস্টার প্ল্যানে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করা যায় কিনা। এই জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দেহকে চুরি করে নেওয়ার জন্য যেভাবে সুড়ঙ্গ করেছে, এইরকম সুড়ঙ্গ করে 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 তারা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছানোর জন্য তারা সর্বাত্মক চেষ্টা করতেছে। এই চেষ্টা যখন করছে, আল্লাহ পাক সুড়ঙ্গের জ্ঞান দিয়ে দিয়েছে আমার হামাসের ভাইদেরকে। এজন্য তাদের ভয়, আমরা আর কি সুড়ঙ্গ করছি, এর চাইতে বেশি সুড়ঙ্গের জ্ঞান তো তাদের আছে। এজন্য তারা এই মাস্টার প্ল্যান থেকে ব্যর্থ। এখন তারা চাচ্ছে নতুন করে একটা পৃথিবীর ভিতরে, ওই জায়গার ভিতরে একটা ভূমিকম্প সৃষ্টি করবে, একটা পরিকল্পিত কৃত্রিম ভূমিকম্প, টেকটনিক প্লেটকে কাঁপিয়ে দিয়ে একটা ভূমিকম্প তৈরি করার চেষ্টা তারা চালাচ্ছে। তাদের চিন্তা হচ্ছে এইভাবে চালায়া এখানে ভূমিকম্প তৈরি করে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে থার্ড টেম্পল তৈরি করবে। আর যদি আমার দেশের সীমানা খুলে দেওয়া হয়, হাজার হাজার না লাখ লাখ যুবক ফিলিস্তিনের মুসলমানের পক্ষে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। ঠিক কিনা বলে? এজন্য আমার মাহফিল থেকে এই কথা আপনাদের সবাইকে বলি, সজাগ থাকেন মুসলমান। ঠিক যখন তারা থার্ড টেম্পল তৈরি করতে যাবে, তখনই পৃথিবীর ভিতরে একটা মালহামা লেগে যাবে, যুদ্ধ লেগে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে। এমন অবস্থা হবে, মারামারি কাটাকাটি এমন ভাবে শুরু হবে, ৮০টা দলে বিভক্ত হবে, প্রত্যেকটা দলের ভিতরে ১২,০০০ করে সৈন্য থাকবে। সহিহ বুখারীর ভিতরে এই ব্যাপারে হাদিস আসছে, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন তাহতা ৮০ গায়া তাহতা কুল্লি গায়াতিন ১২ আলফা। এক একটা পতাকার নিচে ১২,০০০ সৈন্য হবে। দুইটা দল হবে পৃথিবীতে। কয়টা? একটা দল হবে ফুস্তাতু ঈমানিন, ঈমানদারদের দল। তারা জীবন চলে যাবে, রক্ত শেষ হয়ে যাবে, ঈমানের পথ থেকে এক চুল নড়বে না। জোরে করে আল্লাহু আকবার। আরেকটা দল হবে ফুস্তাতু নিফাকিন, মুনাফিকদের দল। যারা মুনাফিকদের দলে থাকবে, ওই মুনাফিকরা পদে পদে ইসলামের সাথে গাদ্দারি করবে, দাজ্জালের সাথে গিয়ে মিশবে। ঠিক তো করেন না? অলরেডি আমার একটা ভিডিও কিছুদিন আগে, আমি ইমাম মাহাদি একজন নিজেরে দাবি করে নাই, কিন্তু তার সঙ্গপাঙ্গরা দাবি করছে। এটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে যখন আলোচনা করছি, তারা এখন প্রতিনিয়ত আমার ভিডিও পাঠায়, নানাভাবে আমারে ফুসলায়। আমার ভিডিওকে কাটসাট করে তারা বোঝাচ্ছে যে ইমাম মাহাদি অলরেডি চলে আসছে। ইমাম মাহাদি কি অবস্থায় আছে, কোথায় আছে জানেন কে? পাকিস্তানের একজন নাম মোহাম্মদ আল কাসেম। সে রসুলকে ৩০০ বার স্বপ্ন দেখছে, ২৬ বছর ধরে স্বপ্ন দেখে। তার স্বপ্ন অনেকগুলো অনেক জায়গায় মিলতে পারে। ওই লোকটার চেহারা টেহারা দেখে মানুষ বলতেছে ইনি ইমাম মাহাদি, কিন্তু লোকটার চেহারার মধ্যে একটাও দাড়ি নেই। এখন অনেকে বলতেছে দাড়ি রাখবে হুজুর, কই পাইলেন? আচ্ছা কন্ত দেখি, এরকম ক্লিন শেভ একটা লোককে আপনাদের পাবনার ইমামতি দিবেন? তাহলে আপনি ইমাম মাহাদির ইমামতি উনারে দিবেন? আরে কথা বলেন না। ইমাম মাহাদি কে হবে আল্লাহ জানেন। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে যিনি পুরা পরিবর্তন দিয়ে ক্ষমতা দান করে দিবেন, তিনি কে? আমার আল্লাহ তাআলা। পরিস্থিতি কেমন হবে সর্বশেষ আপনাদেরকে বলে যাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ৪০টা বছর এই পৃথিবীতে আবার খেলাফত আসতেছে। এক স্লোগানে পৃথিবী নাচবে, বিপ্লব 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 আসতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কম।
কেমনে আসবে সব রাসূল বলে দিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম সাদা গম্বুজওয়ালা একটা মসজিদের মধ্যে নামবে, ওই নামার সময়ের অবস্থা কি হবে তাও বলছেন। 2 টুকরা কাপড় পরবে, এই 2 টুকরা কাপড় সুন্দর করে উনি পরবেন, পরিহিত অবস্থায় ফেরেশতাদের 2 ডানার মধ্যে ভর দিয়ে তিনি নামবেন সাদা গম্বুজওয়ালা মসজিদে। ওযুর পানি তখনও দাড়ি থেকে টপ 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 করে পড়বে। জোরে কোন আল্লাহু আকবার। সালাম ফিরাবেন, নামাজ হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করবেন। সালাম ফিরানোর পর তাকায় দেখবে ওই যে মুনাফিকের দল সব এক হয়ে গেছে। লড়াই হবে, মুসলমানের তেমন লড়াই তখন আর করতে হবে না। এখন লড়াই করা লাগে, তখন আর লড়াই লাগবে না। তাকাইতে দেরি হবে, মাটির সঙ্গে সব মিশে গলে যাবে। জোরে কোন আল্লাহ। ও আমার ভাইরা, এই মাহফিলে যারা আমরা বসছি, ইমাম মাহাদির ধরেন আমরা পাই নাই, দাজ্জালের ফিতনা আমরা পাইছি কি পাইনি? এজন্য ফিতনার ভিতরে পড়বেন না। যে কাউকে টেনে ইমাম মাহাদি বানায় দেওয়া ফিতনা, যে কোনো কিছুকে মিলায় দেওয়া যে এই তো মনে হয় শেষ, এগুলো সব ফিতনা। ফিতনার দিকে যাবেন না। শরীয়ত ইসলাম জেনে শুনে মানবেন। আমাদের কাজ হচ্ছে বাদিরু বিল আমাল, আমল দি নিজেদেরকে আমরা সাজাবো, পরিবর্তন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? যতগুলা কথা বললাম এই মাহফিলে, আপনারা যতগুলা কথা শুনলেন, এই সুন্দর আয়োজনে যারা যারা অংশগ্রহণ করলেন, যারা যারা আসলেন, কথাগুলো শুনলেন, আর কোনো দিন যদি দেখা নাও হয়, ফি মিজানে হাসানাতিনা, দাড়ি পাল্লায় আমল নামা সওয়াব দিয়ে ভারী করে দিয়ে একসাথে যেন জান্নাতি বানায় দেন। পড়ে না আমিন। আজকের এই মাহফিলে আমি তো এটা পারি না ভাইজান। আচ্ছা, এই মাহফিলে যারা যারা এখন বসছেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ বড় তাড়াহুড়া করে। আমাদের মধ্যে তাড়াহুড়া রোগ আছে না নাই? এখন একজন উঠছেন না ভাই, শেষ, সবাই আমরা বসি ইনশাআল্লাহ, এই তো শেষ। 2 নম্বর আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছেন, ওয়াকানাল ইনসানু কাতুরা, মানুষ বড় কৃপণ। এই মাহফিলে কৃপণ কে কে হাত তোলেন? সুবহানাল্লাহ। ঘুমের ঘরেও তো 5 জন লোক হাত তোলার কথা ছিল। মাশাআল্লাহ, একজন হাতের ব্যায়াম করতেছে। কৃপণ কে কে হাত তোলেন? এখন একজন হাত তুলছে, হুজুর আমি পাক্কা কৃপণ না, হাত তুলে পারি। এবার কৃপণ কে কে না, এরা একটু হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই এবার হাতটা যারা কৃপণ না পকেটের দিকে দেন। দিছেন? যাক, আমার পকেটে, প্রথম পকেটে যা পাইছি আলহামদুলিল্লাহ, সবাই পকেটের মধ্যে দেন। মাদ্রাসার ইনশাআল্লাহ ছাত্ররা নামবে, একজনও আমরা খালি ফিরাই দিব না, কিছু কিছু আমরা প্রত্যেকে দিব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। নিজস্ব অর্থায়নে একটা বিল্ডিং করার প্ল্যান আছে, নিজস্ব অর্থায়নে একটা বিল্ডিং করার প্ল্যান আছে। এই তো দিয়ে যাবেন। ইট পাথর নিয়ে আসছি আমরা, ইট পাথর নিয়ে আসছি ইনশাআল্লাহ। সিমেন্ট দিবেন, বালু দিবেন প্রত্যেকে ইনশাআল্লাহ। একজনের স্বর্ণ দিয়েছেন, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। পড়ে না আমিন। ও আমার ভাইরা, এই মাহফিলটায় দাওয়াত দিতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করছে আমাদের প্রিন্সিপাল হুজুর, আজ বড় মাজলুম অবস্থায় আছে, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি। আর এই মাহফিলটায় এই মাদ্রাসার এক সময় ছাত্র ছিলেন মরহুম আব্দুল সাত্তার রহমতুল্লাহ আলাইহি, ওনার সুযোগ্য ছেলে আব্দুল গফুর ভাই সেই ঢাকা থেকে আসছে, আব্দুল সামাদ ভাই ঢাকা থেকে আসছে। ওনারা আপনাদের এলাকার প্রত্যেক জুমাতে খবর নিচ্ছে, হুজুর মাহফিলটা কিন্তু আসতে হবে, ঠিক সময় থাকতে হবে। এই 2 ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি নিজেই পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদেরকে কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। সকলে দোয়া পড়ে বিদায় নেই। আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। মাহফিল কিন্তু শেষ না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।